চলে খুব যতনে সেরা মানে উপাদানে মন ভরা স্বাদে করা বেলা। New Cemetery, excellence in quality. আপনি বর্ষাখানকে বলেন যে শুভ্র মানে শুভ্র এবারে মালিক যিনি শুভ্র উনি আপনার জন্য এই পারমিশনটা দিছে আর কি পাই এটা শুটিং করার জন্য বলে দেন। আমি বলবো ভাই বলবো কি বের করেন ফোন বের করেন এখনই ফোন বের করেন ফোন হ্যাঁ ফোনটা বের করে আপনি এখনই টেক্সট পাঠান ভাই আমার মনে হয় টেক্সট পাঠাচ্ছে আপনি ভয়েস কল বলে দেন ভাই। হ্যাঁ দেন ভয়েস বলেন। বর্ষা খান আমার নাম হচ্ছে শুভ্র আমি আপনি যে বাড়িটা পছন্দ করেছেন শুটিংয়ের জন্য ওই বাড়িটা আমার আপনি চলে আসেন আপনি শুটিং করবেন কোনো সমস্যা নেই আপনার জন্য আমি ইয়েটা দিয়েছি বাড়িটা ঠিক আছে ভাই ছবি পাঠাইতে ভালো লাগবে ভাই ঠিক আছে তাহলে কালকে আমরা সকাল সকাল চলে যাবো না ছবি রিপ্লাই দেন দিলে আমি আপনাকে স্ক্রিনশট পাঠিয়ে দিব না হ্যাঁ এই ভাইয়ার নাম্বারটা নিয়ে নাও ভাই আমি তাহলে কালকে সকাল আসতেছি ভাই জি ভালো থাকবেন জি। আশিক এই লাইটের সেন্টার দে তো। হ্যাঁ ঠিক আছে তুই দুটো বেবি নিয়ে আয় যা। আমি লাইট করতেছি শুটিং হলো কিসের শুটিং নাটকের শুটিং আছি আর সকাল 8টা বাজে আপনি এখন জমিদারের মতো ঘুমাইছেন অন্য রুমে যান অন্য রুমে কেন আমি তো আমার রুমে তো এই নাটকের শুটিং মানে কিসের নাটকের শুটিং আর আমি অন্য রুমে কেন ঘুমাবো বেরো আমার রুম থেকে আমার সাথে চিল্লাইন না ম্যানেজারের সাথে কথা বলে যান আমি কাজ করতেছি তুইও হ্যাঁ বস সমস্যা অবশ্যই সমস্যা তুমি কে আমি ম্যানেজার তুমি ম্যানেজার মানে তুই কি চলে গেছে আমি নাটকের ম্যানেজার বস আরে কিসের শুটিং বস হইছে কি আমরা নাটকের শুটিং করব তো আর আমাদের অনুমতি শুভ্র ভাই দিছে নাটকের শুটিং করব না শুভ্র অনুমতি দিছে শুভ্র অনুমতি দেওয়ার কে আমি এবারে বড় চলে আমি আনিস আমি অর্ধেক মালিক বস সকাল সকাল ঘুম ভাঙছে তো এইজন্য আপনার মাথাটা গরম একটা কাজ করি কড়া করে একটা দুধ চা দেই আর 2টা ডিম সিদ্ধ দিই ফাইজলামি করো আমার সাথে না ফাইজলামি করো আমি বুঝছি তো শুভ্রের কাজটা করছে আব্বা আম্মা যখনই বাড়িতে না থাকে তখন সে কোনো না কোনো কাজ লাগায় আমি দেখতেছি তোমরা কিভাবে শুটিং করো আমি দেখতেছি শুভ্র এই শুভ্র তুমি আর বালিং ম্যানেজার না লাইট করতেছি আর সবাই ডিস্টার্ব দিচ্ছে বেশি কথা বলেন তুমি কি মনে শেষ হয়ে গেছো না ইব্রাহিমের বাপ আমি না থাকলে তো করে ঠাই তোমার বাইরে ভাইয়া ফলাইতো আর বইবি আমরা আঙ্গুল সস্তা মানে না আঙ্গুল না কি করতে লাইট করো ভালো মতো লাইট করো এ আশিক ফ্রেমলে ডক ওডি ওরিনে লাগা তুই আমারে একটা জিনিস বুঝা আমার অনুমতি ছাড়া তুই এই যে সার্কাস পার্টি এটাকে কেন বাসায় নিয়ে আসলি কেন অনুমতি দিলি আমি তো এবার অর্ধেক মালিক তুই কি আমাকে জিজ্ঞেস করতে পারতি না উচিত ছিল না তোর ভাই চিল্লাই না তো ওনারা আমার মতো আর তোমার মতো ছোট লোক না ঠিক আছে ওনারা শিল্প বানাও ওনাদের মন অনেক বড় তুমি আস্তে কথা বলো ওনারা যদি শুনে কষ্ট পাবে ভাইয়া কিন্তু একদম ঠিক কথা বলছে আমি ভাইয়ার সাথে একদম একমত তুমি এরকম হুট করে না জানি ওনাদেরকে এরকম শুটিং করতে নিয়ে আসতে পারো না তো অ্যাট লিস্ট তো তোমার ভাইয়াকে জানানোটা উচিত ছিল আরে আমি খেয়াল ছিল না আমার আর সবচেয়ে বড় কথা তো সকাল সকাল চলে আসবে সেটা আমি জানতাম না তাই না আর দিছি সমস্যা কোথায় ভালো কাজ দিচ্ছি বা ভালো কাজের জন্য বাসাটা দেওয়া হয়েছে ওনারা মানুষদেরকে বিনোদন দেয় আনন্দ দেয় এটা ভালো কাজ না এটা তো অনেক বড় একটা কাজ আর সবচেয়ে বড় কথা এই বাড়িটা যখন মানে সম্প্রচার হবে নাটকটা বাড়িটা সবাই দেখবে দেশ বিদেশের মানুষ দেখবে
সবাই বলে বাড়িটা কার এত সুন্দর বাড়ি, অনেকে বলবে শুভ্র আনিসের বাড়ি, আনিস শুভ্র বাড়ি, এটা নাম রাখ হবে না? বাবা বাবা কি অসাধারণ। তো তোর যদি এতই নামের প্রয়োজন হয় তুই তোর রুম দে, আল্লাহর রাস্তে আমার রুম থেকে তোকে বেরোতে বল। আরে ভাইয়া তোর রুমে বেশি সময় থাকবে না তো, অল্প সময় থাকবে, মানে ছোট্ট একটা সিন, ওই নায়কের একটা ব্যাচেলার সিন, অল্প সময় আমাদের রুমটা দিতাম, কিন্তু আমাদের রুমটা না যে ফ্লেভারটা এটা হচ্ছে পুরো একটা পরিবারের, বোঝা যায় না, বুঝছো না? আমাদের মনে হয় যে স্বামী স্ত্রী বাচ্চা কাচ্চা আছে এরকম একটা রুম, তোমারটা মনে হয় যে ব্যাচেলার, আধা ঘন্টা সময় লাগবে। মানে তোর একটা ফালতু কাজের জন্য আমাকে কেন খেসারত দিতে হবে? আমি থাকবো কোথায়, আমি ঘুমাবো কোথায়? এক্স্যাক্টলি। তো তুমি আব্বা আমার রুমে ঘুমাবো না, সমস্যা কোথায়? আমার নিজের রুম থাকলে আমি কেন আব্বা আমার রুমে গিয়ে ঘুমাবো? কেন তুমি ঘুমাও নাই? আব্বা আমার রুমে ঘুমানো কখনো কোনো মেহমান টেহমান আসলে তোমার রুম ছেড়ে দিয়ে তুমি আব্বা আমার রুমে ঘুমাও নাই? ঘুমাইছি, সেটা শিশুকালে ঘুমাইছি, আর যখন আমার মন চাইছে। কিন্তু এখন তো আমি আরেকজনের রুমে যেতে পারি না। এই লোকের সাথে না আসলে কথা বলাটা ভুল। এখন তুমি বুঝাও যে আমরা অসামাজিক না, হ্যাঁ আমরা মানুষকে সম্মান দিতে জানি। সে কি বললো কথাটা? সে কি বললো? সে আমাকে অসামাজিক বললো? কত বড় বেয়াদব! আহা ভাইয়া আপনি একটু মাথাটা ঠান্ডা করেন। আসলে হয়েছে কি, ও তো ভাইয়া ওনাদেরকে অলরেডি বলে ফেলেছে না, কথা দিয়ে ফেলেছে। এখন যদি হঠাৎ করে মানা করা হয় তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায় না? আর তাছাড়া আপনারও কিন্তু এখানে মানিজ্যতের ব্যাপার, কারণ এলাকার সবাই আপনাকে চিনে, আপনাদেরকে চিনে। আপনার বাসা থেকে ওনারা এখন হঠাৎ করে বের হয়ে গেলে লোকরা তো বলবেই যে মেহমান এসেছিল, আনিসের বাসা থেকে মেহমানদেরকে অপমান করে বের করে দেওয়া হয়েছে। ব্যাপারটা খুব খারাপ হবে না ভাইয়া বলেন? অবশ্যই খারাপ হবে না, এটা খুব ভালো কাজ হবে। কারণ মেহমান যদি মেহমানের মতো না হয়, তারা যদি মানে বিনা দাওয়াতে নির্লজ্জের মতো চলে আসে, তাহলে তাদের বের করে দেওয়া উচিত। ওর সময় এরকম তো মানে তোমাকে বলছি কেন? জামাই বউ দুইটাই তো মানে একই রসুনের দুইটা কোয়া। না ভাইয়া দেখেন, আপনি কিন্তু এভাবে করে কথা বলতে পারেন না। আমি যখনই আপনার সাথে একটু মত মিলায় থাকতে চাই, আপনি তখনই আমাকে ভুল বুঝেন। এগুলো ঠিক না ভাইয়া। শুভ্রর মতো একটা ছেলেকে যে বিয়ে করবে, তাকে তো আমার সঠিক বোঝার কোনো কারণ নাই। আমি ভুলে বুঝবো, এটাই স্বাভাবিক। আমার ঘুম নাই। আর মামুন ভাই আর কতক্ষণ লাগবে ভাই? কি যে করেন না আপনারা। সমস্যা কি তোমাকে কতবার ফোন দিয়েছি? ও আপু সরি, এটা আমার সাথে ফোন চালিয়ে ছিল। যা প্রোডাকশন লোক পাঠাও। এই প্রোডাকশন আপু ব্যাগগুলো নিয়ে এসো তাড়াতাড়ি। জি ভাই যাও। আরে নাইকা চলে আসছো? কি অবস্থা মামুন ভাই, কেমন আছো? আছি মোটামুটি। আচ্ছা তুমি যে আমাকে 10টার মধ্যে উইথ মেকআপ আসতে বলছো, কি অবস্থা? তোমার সেটি তো এখনো রেডি হয়নি। মানে ওইসে কি হয়ে যাবে, সমস্যা নাই। মানে নতুন বাসা, তো ভাষা দেখছো কি সুন্দর, তোমার পছন্দ তোমার বাসা, এই জন্য আনছি আর কি। ভাই আমার সাথে পরিচয় করে দেন। অবশ্যই দিব ভাই, মাত্র আসছে, একটু ফ্রেশ শোক রে, শোক আপনার সাথে পরিচয় করে দিতেছি। আচ্ছা ঠিক আছে। কস্টিউম চেঞ্জ করবো কই? এই যে এখানে একটা ওয়াশরুম আছে, বড় ওয়াশরুমটা একদম ক্লিন করাইছি, একদম পরিষ্কার ঝকঝকা করছি, এনে করতে পারবো। ওয়াশরুমে চেঞ্জ করবো আমি? হ্যাঁ কিভাবে সম্ভব মোহন ভাই? আমি ওয়াশরুমে চেঞ্জ করতে পারবো না, ওখানে তো একটা আয়নাও নাই। ইম্পসিবল, আমার একটা রুম লাগবে। আরে তো মেকআপ না, বুঝতে অ্যাডজাস্ট করতে হবে না। আমি অ্যাডজাস্ট করতে পারবো না, তুমি জানো আমি ওয়াশরুমে চেঞ্জ করতে পারবো না। তুমি একটা রুম ঠিক করবে না? না সেইটাই আমার কথা হচ্ছে, আপনি কেমন ডিরেক্টর? আপনি কোন জাতের ডিরেক্টর? আপনি কে বানাইছে ডিরেক্টর আপনাকে? আল্লাহর কসম ভাই, আমি নিজেটা নিজে হয়েছি না। না এই জন্যই অবস্থা, যার কোনো শিক্ষাগুরু নেই, যার কোনো গুরু নেই, সে এরকম ব্যাপার। একটা মেয়ে মানুষ, তার একটা রুম লাগবে না। আপনি কোনো টেনশন করবেন না, আপনার রুম সব কিছু আছে। আপনি উপরে চলেন, উপরে পরিচয় করে দিই। মানে হচ্ছে শুভ্র ভাই। মানে কি আপনি কি আগে পরিচয় দেন না? আমি যে ছবি তুললাম, ওই যে ছবি ভিডিও। শুভ্র ভাই আমি এই বাড়ির মালিক শুভ্র। আচ্ছা আপনি বাড়ির মালিক? জি ভাইয়া থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনি বাড়িটা আমাদের দিয়ে দিয়েছেন শুটিং এর জন্য। না আমি কিন্তু জানেন না, আমি কিন্তু দিতে চাইনি। আমি ডিরেক্ট বলেছি কিসের শুটিং, এটা কি শুটিং হাউস নাকি? যখন আপনার কথা বলছে তখন আমি বলছি নায়িকা ভরসা খান। অবশ্যই আমি মানে ফ্যান আপনার জন্যই। আমি ভাবির কথা বলতেছিলাম, ভাবি নাকি তোমার নাটক দেখে দেখে বড় হইছে। বাই দ্য ওয়ে ভ্যান বর্ষা। অসুবিধা নাই ভাই। কেন? ঠিক আছে আপনি চলেন, আমি ব্যবস্থা করে রেখেছি উপরে। উপরে আপনার বেডরুম, আমার নিজের বেডরুম। ভাইয়া বেডরুমে কিভাবে যায়? আপনার একটা প্রাইভেসির ব্যাপার নাই, প্রাইভেসি নাই। মানে প্রাইভেসি নেই বলতে আপনার জন্য নাই, আজকে সব কিছু ওপেন আপনার জন্য। আপনার ভাবি অপেক্ষা করতেছে আপনার জন্য, আপনাকে দেখবে। আপনি কিছু মনে করবেন না, চলেন না। হ্যাঁ চলেন তাহলে। জি আপু আসেন। এই রাজু যে দেখো কি লাগে যাও, ঠিক আছে? বাড়ি দিতে চায় না, এখন নায়িকারে দেখা বেডরুমে ঢুকে গেছে। হায় রে মানুষ, যা নাস্তা দে, নাস্তা কস্টিউম দে, যা জাহাঙ্গীর। আরে বেটা যা, বেশি ডালো। জাহাঙ্গীর আসো এদিকে, লাইটটা নিয়ে আসো।
গড়ে চলে খুব যতনে সেরা মানে উপাদানে মন ভরা স্বাদে গড়া বেলাল। New Zealand Dairy, excellence in quality. রাখেন এখানে রাখেন, থাক এখানে থাক সমস্যা নেই। আপু এটা আমারই রূপ, মানে আজকে সারাদিনের জন্য আপনার, আপনি যেভাবে খুশি সেভাবে আপনি ব্যবহার করেন, কোনো সমস্যা নেই। খুবই সুন্দর গোছানো। এখনই তো নোংরা হয়ে যাবে ভাই, দরকার ছিল আমার বাড়ি ম্যানেজ করতে পারতাম না। সিরিয়াসলি কোনো সমস্যা নেই তো, আমার বাসায় 3 থেকে 4 জন কাজের লোক আছে, ওরা সারাক্ষণই রুম পরিষ্কার করে, এই দায়িত্ব ওদেরই। আপনি করেন না, নষ্ট করেন, কোনো সমস্যা নেই। কি ব্যাপার, মানে কি হচ্ছে এসব? ও রূপা, ওই যে নায়িকা বর্ষা আপু আমার ওয়াইফ। ও হ্যালো ভাবি, কেমন আছেন? হাই, জি ভালো। ভাবি আমি কিন্তু আজকের দিনের জন্য আপনার রুমটা নিয়ে নিয়েছি, কোনো সমস্যা নেই তো? না না, শুভ্র যখন বলেছে তাহলে তো কোনো সমস্যা হতেই পারে না, তাই না শুভ্র? আপু আপনি নাস্তা করেছেন? না না ভাই এখনো করিনি, প্রোডাকশনকে বলছি আমি বাইরে করে নিচ্ছি, সমস্যা নেই। আপু কি বলেন, আপনি বাইরে নাস্তা করবেন? বাইরে তো কোনো রুমে এসি নেই, আমার রুমটা এসি করা, ভাইয়ার রুমও মানে এসি লাগাইনি, ভাইয়ার মানে একটু হাঁপানির প্রবলেম আছে এই জন্য আর কি। আপনি এই রুমেই বসে নাস্তা করেন, কোনো সমস্যা নেই। আর সবচেয়ে বড় কথা কি জানেন, আমি আসলে কালচারাল মাইন্ডেড, কিন্তু আমার থেকে বেশি কালচারাল মাইন্ডেড হচ্ছে আমার ওয়াইফ। ও অনেক নাটক করে, সারাক্ষণ শুধু নাটকের মধ্যেই থাকে ও। হাই ওয়াও, সো সুইট অফ ইউ গাইস। আমার আসলে বলতেই হয় আপনারা খুব ভালো মনের মানুষ, স্পেশালি ভাই আপনি অমায়িক একটা মানুষ। মানে অন্য কথা গেলে যেটা হয় ভাবি, মানে রুম তো দিয়ে দিবে, এটা তো ইম্পসিবল ব্যাপার, কিন্তু মনে করেন বসারই জায়গা পাওয়া যায় না এরকম, কিন্তু আপনারা রুমই দিয়ে দিয়েছেন, থ্যাংক ইউ। হ্যাঁ আসলে শুভ্র একটু এমনই, মানে অনেক অমায়িক, ওকে কেউ কিছু বললেও আসলে না করতে পারে না, উদার মনের, তাই না শুভ্র? ভাবি এইরকম উদার মনের হাজব্যান্ড পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। আপু সত্যি বলতে কি, মানে উদার টুদার বলে কোনো শব্দ নেই, মানে আমি আসলে আপনার অনেক বড় ফ্যান, অনেক বড় ভক্ত, আপনার সব নাটক আমি দেখি। আপনার ওই লাস্ট একটা নাটক করলেন না আপনি, খুব ভাইরাল হলো, ওই পিনিকে ঝিনিক, ওইখানে আপনি যেভাবে পাঞ্চিবুত ছিলেন আমার সব ভাইয়ের সাথে, হ্যাঁ মানে আমার নানুর কথা মনে পড়ছে। আপনি এত সুন্দর করে পাঞ্চি করেন, আমার নানু পারতো না। আবার আরেকটা নাটক করলেন না আপনি, ওই যে 7 পর্বের ঈদের একটা 7 পর্ব করলেন আপনি, ওই যে মিস চুলির প্রেমিকারা, ওইখানে আপনি একা একটা মেয়ে মানুষে কতগুলো জেনারেশনকে আপনি নাচালেন। আসলে আপনি কি বাস্তবে এরকম নাকি শুধু অ্যাক্টিংটাই করছেন এটা? না না ভাই কি বলেন, বাস্তবে তো আমার বয়ফ্রেন্ডই নেই। এই রূপা, তুমি এই কথা বিশ্বাস করতেছো? হ্যাঁ কি বিশ্বাস করতেছো তুমি আপুর এই কথাটা? ভাইয়া সিরিয়াসলি বলছি, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। আচ্ছা যাই হোক, আপনার সাথে অনেক কথা হয়েছে, এখন ভাবির সাথে একটু কথা বলি। ভাবি ভাইয়া তো অনেক কথা বলেছে, ইভেন উনি যে আমার অনেক বড় ফ্যান সেটাও আমি বুঝে গেছি। আপনি তো কিছু বলছেন না, আপনি নাটক দেখেন না? না আসলে আমার তেমন একটা টেলিভিশন দেখা হয় না, তো নাটক তো প্রশ্নই আসে না। কিন্তু আমি খুব অবাক হলাম যে শুভ্র আপনার এত বড় ফ্যান, এটা আমি আজকেই জানলাম। তাই? হ্যাঁ বলা হয় না আর কি। আচ্ছা ভাবি, ভাইয়াকে কিন্তু সাবধানে রাখবেন দেখে। তো শুভ্র তুমি একটু আসো আমার সাথে। আমি তোমার সাথে কই যাবো? আমি আপুর সাথে থাকি, আপু কি লাগে না লাগে দেখে, তুমি যাও। তোমাকে বলছি একটু আসো, আমাকে একটু কাজে হেল্প করো, তারপর আবার আপুর কাছে এসে বসে পড়ো। আসো। আমি তোমার কি কাজে হেল্প করবো? জরি ওরা আছে, তুমি যাও না, আমি আপুর কাছে আসি, যাও। ভাইয়া একদমই এত স্ট্রেস নেওয়ার দরকার নেই, কোনো কিছু দরকার তো জান, আমি হেল্প করে আসা, আপাতত আমার কিছু লাগছে না। শুভ্র জান আসো, তুমি তো অলওয়েজ আমাকে হেল্প করো, আসো। একটু ছবি তুলে দাও না প্লিজ, একটা ছবি তুলে দাও। ভাই ভাই মেকআপটা নেওয়ার পরে তুললে ভালো। আপনি মেকআপ ছাড়াই সুন্দরী আপু, আপনি সিরিয়াসলি অনেক। শুভ্র শুভ্র এই রূপা, তুমি এখানে মানে বাসার মধ্যে মেহমান রেখে তোমার এখানে কি কাজটা আমাকে বলো তো একটু। তুমি এগুলা কি শুরু করছো? হ্যাঁ মানে একই তো কাউকে না জানায় শুটিং শুরু করছো, তার উপরে বাসায় পুরো লোক দিয়ে গিজ গিজ করতেছে, পা ফেলানো যাচ্ছে না, আমি আমার রুমে যেতে পারতেছি না। মানে এটা কোনো কথা বললা তুমি? আমি সবাইকে বললাম আমার ওয়াইফ সংস্কৃত মনা, আর তুমি এইসব কথাবার্তা যদি বলো, কেউ যদি শুনে কষ্ট পাবে না, কি ভাববে? শোনো, ওনারা কি ভাববে কি না ভাববে তাতে আমার কোনো কিচ্ছু যায় আসে না, তুমি তাদেরকে আমার রুম থেকে বের করো তো, আমার কিন্তু এগুলো সহ্য হচ্ছে না। আর কয়েক ঘন্টা ঋতুর ব্যাপার, তাই না? আর বিশেষ করে বর্ষার গরম সহ্য করতে পারে না। সরি
কে? বর্ষা? বর্ষা আপু ওনার লাইফস্টাইল আমি দেখেছি, পড়েছি। উনি গরম সহ্য করতে পারে না, এসি। এই জন্য আমার রুম তো এসি। বাবা বাবা, তুমি তোমার বর্ষার লাইফস্টাইল পড়েছো, আর আমার সাথে যে 2-2.5 বছর যাবত প্রেম করে বিয়ে করলে আমার লাইফস্টাইল তোমার মুখস্থ আছে? না, তুমি অবশ্য কিছুক্ষণ আগেই তো বললে না যে তোমার বর্ষার প্রত্যেকটা নাটক তুমি দেখো, তার প্রত্যেকটা ডায়লগ তোমার মুখস্থ। আরে দূর, কি বলো না বলো, ওই মহিলা নাটক আমি কেন দেখতে যাবো? উনি কোনো অভিনেত্রী, উনি কোনো নায়িকা হইলো? উনার নাটক ওনার পরিবারের লোকজনও দেখে না। হ্যাঁ শোনো, হয়েছে কি, উনি আসবে এই জন্য কালকে রাতে 2টা নাটক দেখলাম, 2 ডায়লগ মুখস্থ করছি। এগুলো তাদের সামনে বললে তারা অনেক খুশি হয়, বুঝছো না? এত খুশি করা তোমার লাগবে না। তোমার ওই আর্টিস্টের সাথে যেন শুধু কথা বলা বলি পর্যন্তই থাকে, এর চেয়ে বেশি ঢলাঢলি হলো না একদম কেটে ফেলবো বটি দিয়ে। কিভাবে কথা বলতেছে? আমি তোমার স্বামী রূপা, তুমি ভুলে যেও না। হ্যাঁ, আর বর্ষা কিন্তু ভালো বংশের মেয়ে, দেখছো না সবার সাথে কি সুন্দর করে কথা বলছো। তোমার সাথে তো কত অমায়িকভাবে কথা বললো। তুমি ওই নায়িকার বংশ কি আমার বংশের সাথে কম্পেয়ার করতেছো? মানে আমি কি বংশে সেটা তো তুমি জানো। আমার বাবা কিন্তু তোমার সাথে এইসব বিষয়ের জন্য কিন্তু বিয়ে দিতে চায় নাই। না, আমি তো বলছি এইটা, যে আমি যখন পারমিশন নিতে আসছিলো আমি তখন বলছি যে দেখেন আমার ওয়াইফ কিন্তু অনেক ভালো বংশের। হ্যাঁ, আমার ওয়াইফ কিন্তু অন্যান্য নায়িকার থেকেও অনেক সুন্দরী, কিন্তু আমার ওয়াইফ শুধু সংস্কৃত, মানে আমার ওয়াইফ নাটক পছন্দ করে, সিনেমা পছন্দ করে, এই জন্য আমি শুধু পারমিশনটা দিচ্ছি। আদারওয়াইজ আমি কিন্তু পারমিশন দিতাম না। আমি ডিরেক্ট বলে দিচ্ছি, কিন্তু কি ভাবছো আমি না বলে রাখছি? আমি এটাও বলছি যে আমার শ্বশুর কিন্তু এক্স প্রডিউসার ছিল। আমার বাবা কবে এক্স প্রডিউসার ছিল? আমার বাবা অনেক বড় একজন বিজনেসম্যান। ওইটাই বলছি আর কি, তার কোম্পানি থেকে অনেক কিছু বের হয়েছে। হ্যাঁ, তো আমার বউ কিন্তু ফেল না। আর আমার বউ পারমিশন না দিলে আমি জীবনে এই শুটিং করতে দিতাম না, এগুলো বলে দিয়েছি আমি। তাই না? পারমিশন না দিলে শুটিং করতে দিত না? বের করে দাও। আমি তো পারমিশন দেই নাই। বের করে দাও। ঠিক আছে, তাড়াতাড়ি করো। করো শুটিং, একটু বাকি ওদের। সেই একটুটা কখন শেষ হবে? কখন? 24 ঘন্টা পর? কিরে আলী বেটা, 50 টাকা জিনিসের লাগে 60 টাকা রিক্সা ভাড়া দিলে প্রডিউসার ডিরেক্টর বাঁচবো? তো ওই জিনিসের কারণে আমাকে চুর হইতে হয়। রাখ। এই আপনার রান্নাঘরটার কি অবস্থা করছেন? আমার এত বছরের সাজানো গুছানো রান্নাঘরটা দিছেন পুরো ধ্বংস করে। বাইরন, এখন বাইরন কইতেছি, আমি রাস্তা বানমু। বাইরন। আপনি কোনো টেনশন করেন না, আপনার রান্নাঘর যেরকম ছিল আমরা যাওয়ার আগে একদম চকচকা পরিষ্কার করে দিয়ে যাবো। আপনাকে তো চকচকা দগদগা বানানো লাগবে না, আমার রান্নাঘর যেমন আছে খুব ভালো আছে। এখন বাইরন আপনার রান্নাঘর থেকে, আমি নাস্তা বানাবো। আপনি নাস্তা বানাইবেন আমরা থাকতে? আপনি কি কইলেন? আপনাদের সবার নাস্তা আমাদের শুটিং ইউনিট থেকে খাবেন। আপনারা আমাদের গেস্ট, আপনাদের যত নাস্তা আমাদের ইউনিট থেকে আপনারা খাবেন। যদি সকাল কয়টা বাজে, আমি কি নাস্তা করবো না? পেটে ক্ষুধা নিয়ে কতক্ষণ বসে থাকবো? বড় ভাইজান, এতগুলো মানুষের সামনে আপনি আমার অপমান করতেছেন। আমি কি কোনোদিন কামে ফাঁকি দেই? আমি কেমনে নাস্তাটা বানাবো? দেখেন তো রান্নাঘরটার কি অবস্থা করছে। আচ্ছা কি ব্যাপার ভাই, আপনাদেরকে কি শুটিং এর জন্য ভাড়া দিয়ে অপরাধ করছি? নাস্তা করবো না? বস আপনি নাস্তা করবেন? আপনি কি নাস্তা করবেন? হালুয়া খাবেন, পরোটা খাবেন, রুটি খাবেন, ডিম সিদ্ধ খাবেন, আলু ভাজি খাবেন, নেহারি খাবেন, স্যুপ খাবেন, তুন্দুল খাবেন? বস কি আপনি সিগারেট খান? কি সিগারেট খান? বললি মার্বলু, বেনসন? বস আপনি কি খাবেন শুধু একবার বলেন, এই বান্দা জীবন দিতে রাজি। আমি তোমাদের ইউনিটের কিছুই খাবো না। তোমাকে বলে দাও যে আমাদের ইউনিটের কিছু খাবো না। বলো। এই ভাইজান বাইরের খাবার খায় না, হজমের সমস্যা হয়। গ্যাসের সমস্যা? কি বলেন বস? এই যে গ্যাস্ট্রিক ওষুধ আছে, এটা খান, এবার বলেন কি খাবেন? হরিণের মাংস খাবো, চিটা রুটি খাবো। হরিণের মাংস? এটা তো কোনো ব্যাপারই না। আরেকটা জিনিস খাওয়াইতে পারবো বস, বাঘের দুধ দিয়ে চা। ও ফ্রিকি মালাই, একদম গিজ 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 করে। কিন্তু এটা খুলনা হলে সম্ভব ছিল স্যার, এখন তো আমরা ঢাকা। আপনি কি খাবেন বলেন, আমি এখান থেকে এনে দিচ্ছি। নাম কি তোমার? ফেরারি সুমন স্যার। কি সুমন? ফেরারি সুমন। এই বেলামে গড়ে চলে খুব যতনে, সেরা মানে উপাদানে মন ভরা স্বাদে গড়া পেলাম। New Zealand Dairy, excellence in quality. আমি হরিণের মাংস খাবো, চিটা রুটি খাবো। হরিণের মাংস? এটা তো কোনো ব্যাপারই না। আরেকটা জিনিস খাওয়াইতে পারবো বস, বাঘের দুধ দিয়ে চা। ও ফ্রিকি মালাই, একদম গিজ 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 করে। কিন্তু এটা খুলনা হলে সম্ভব ছিল স্যার, এখন তো আমরা ঢাকা।
আপনি কি খাবেন বলেন, আমি এখান থেকে এনে দিচ্ছি। নাম কি তোমার? ফেরারি সুমন স্যার। কি সুমন? ফেরারি সুমন। এই ফেরারি কেন? আপনার নাম ফেরারি কেন? স্যার হয়েছে কি, দীর্ঘ 13 বছর ধরে আমি লাইনে কাজ করতেছি, তো একটা পরিচিতি পেয়ে গেছে, সবাই আমার ফেরারি সুমন নামে ডাকে। না 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 না, এমনিতেই কোনো মানুষের নাম কিন্তু ফেরারি হয় না, নিশ্চয়ই কোনো কারণ আছে। অবশ্য আপনাকে দেখতে কিন্তু আসামির মতো লাগতেছে। আপনি যে এত পকর পকর করতেছেন, হ্যাঁ কই হরিণের অংশ টানতে পারতেছেন, তাহলে এত কথা বলে লাভ নেই। আমার নাস্তা খাওয়া দরকার, এখন নাস্তা খাও। বস আমি বুঝছি আপনার ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগলে আমারও মাথা কাজ করে না। কাজ করি বস, হাসির নেহারি আর হচ্ছে রুমালি রুটি আপনার আইনা দিই। অনেক কথা বলেন, একদম চুপ। আমি যদি নাস্তা খেতে না পারি তাহলে আপনাদের সবাইকে করতে হবে বের করে দেব। যদি আমার কিন্তু ক্ষুধা লাগছে, আমার তো মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, শুধু আমার নাস্তা পাঠা দিলেন তো সকাল সকাল ভাইজানের মেজাজটা খারাপ কইরা। সরি আফা, সরি ম্যাম, ভুলে গেছি, সরি। ম্যাডাম যাও সাহেবকে যে নাস্তাটা দিয়ে আসো আর আমাকে একটা কফি দিও। ঠিক আছে, আমি রেডি করে ডাক দিচ্ছি ম্যাম। সোহাগ, সোহাগ, কাজের সময় কই তাওস তোরা? আপু রেডি? হ্যাঁ ভাইয়া রেডি, বল। আমরা ওই 7 নাম্বার সিনটা করবো আপু। ওকে, কস্টিউম কি? কস্টিউম আপু ওই যে লাল শাড়ি আনছেন না, ওইটা পরে। শাড়ি কোত্থেকে আনবো? তুমি তো আমাকে শাড়ি আনার কথা বলো নাই। তুই আমাকে যে লিস্ট পাঠাইছো ওটার মধ্যে তো শাড়ির কথা ছিলই না। আয় হ্যাঁ আপু, বলেন কি, ওইটা তো কন্টিনিউটি সিন আপু, আর ওই সিনের জন্য লাল শাড়ি লাগবে। তো এখন আমি কি করব? আমাকে তো বলো নাই, এখন লাগলে ম্যানেজ করো। আপু আমি তোকে বলছি। কি দেখা রেডি হও নাই? চলো। রেডি কোত্থেকে হব? আমাকে বলতেছে শাড়ি পরতে, আমাকে তো শাড়ির কথা বলেই না, আমি কোত্থেকে আনবো? মানে তুই বলছ শাড়ি আনতে? ভাই আমি বলছি আপুকে, আমি 2 দিনের আলাদা আলাদা কস্টিউমের এসএমএস পাঠিয়ে দিছি। আরে আজকে ওই শাড়িটা লাগবে, এটা আমাকে বলতে হবে তো, না জানলে আমি কালকের কস্টিউম আজকে কেন নিয়ে আসবো বলো? এই তুই জানোস না লাল শাড়িটা মাস্ট? হ্যাঁ, এই সমস্ত অগমগল আমি কাজ করি। সরি বস। আচ্ছা বাদ দাও এগুলো নিয়ে চিল্লাও, এখন করবাটা কি সেটা বলো। কি করব? এটা কন্টিনিউটি সিন, ফালাই তুই আমি গ্যাপ দিয়ে তুই সিন করতে পারবো না। এই লাল শাড়ি তো লাগবে। আর ওরা কি করে 24 ঘন্টা মনে করে এটা লাগবে, টাকা লাগবে, মনে করে কনফারেন্স লাগবে, তখন তো সবকিছু মনে করতে পারে। লাল শাড়ি ঠিক করে দিতে পারস না তুই? বুঝছি, প্যাচটা তো উই লাগাইছে, এই প্যাচ উই ছাড়া না, লাত্তি দাবাই করতে আমি সেট থেকে। ভাই চিল্লাচিল্লি কিসের, কি হয়েছে? কি কোনো সমস্যা? না না সরি ভাই, আমি আসলে ছোটবেলা থেকে লাউডলি কথা বলি, তো আমি আস্তে করে কথা বলি, এটা লাউডলি শোনা যায় আর কি। আচ্ছা কি সমস্যা কি ভাবে এত লাউড? আমি বলছি আসলে হয়েছে কি ভাইয়া, আমাদের শুটিংয়ে একটা লাল শাড়ি দরকার ছিল, আমাকে বলে নাই, আমিও নিয়ে আসি না, এই জন্য ঝামেলাটা হচ্ছে। আপনি কি ভাইয়া একটু দেখবেন একটা লাল শাড়ি অ্যারেঞ্জ করা যায় কিনা প্লিজ? আমি আমি একটা কাজ করি, আমি আমি কোনো ব্যাপার না, লাল শাড়ি ডিরেক্টর বুঝছেন, লাল শাড়ি আমি দোকান নিয়ে আসি। ভাইয়া দোকানটা আপাতত লাগতেছে না, একটা ওয়ান পিস মানে সিঙ্গেল পিস একটা শাড়ি আর ব্লাউজ হলে, লাল শাড়ি হলে চলে, দোকান আপনার পরে দিয়ে দেন, অসুবিধা নাই। লাল শাড়ি একটা না, একটা হবে, তাহলে আমি ইয়ে করি, লাল শাড়িটা আমি একটা যাবো আর কিনে নিয়ে আসি আমি। হ্যাঁ শাড়ি কিনে আনতে হবে না, আমাদের কাছে আসলে অত সময় নেই যে শাড়ি কিনতে যাবেন। ভাবি বা অন্য কারো একটা লাল শাড়ি হলে হবে, একটা যে কোনো লাল হইলে আমি নিয়ে আসি। লাল শাড়ি তো এটা কোনো সমস্যা না। ডিরেক্টর আপনি আপুকে কোনো টেনশন দেবেন না, লাল শাড়ি তো, আর আপনি যে অবস্থা আপনি টেনশন নেবেন না, তাহলে শুটিং নাও হইতে পারে, আপনি শুটিং করবেন, আমি লাল শাড়ি আনবো, লাল শাড়ি আমি 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 একটু তাড়াতাড়ি আমি দেখতেছি লাল শাড়ি। এই নাইকা প্যাকআপ করুন না কিসিনটা পরে করি। আরে না প্যাকআপ করো মানে সব প্রিপারেশন নিয়ে নিছো, এতক্ষণ ওয়েটও করছো, আর 5 মিনিট ওয়েট করো। পারবে মাল? বস আমার মনে হয় তুমি যাও, তুমি বস 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 অ্যাকশন। না অ্যাকশন হ্যাঁ ঝামেলা হইছে। তোর ঝামেলার কথা শুনলে তো আমার মনে করে কলজার মধ্যে কাপড় দেয়। কি ঝামেলা হইছে বল? বস ওই আমাদের যে কাজের লোকের ক্যারেক্টারটা, হ্যাঁ জাহিদ ভাই করার কথা ছিল, আমার কল টাইম ছিল সকাল 9টায়, তো ফোন ধরতেছে না।
কে ধরে রাখেন? মাত্র ফোন ব্যাক করলো, বললো যে ওনার নাকি জিম করতে যায়, পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে, আসতে পারবেন। পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে? কি করবেন যে পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায়? পরে কল দিবি মনে কর যে ফজর রাখতে সময়, ফজর নামাজ পড়া সিধা মনে কর শুটিং ইউনিটে চলে আসবে। হ্যাঁ, এমন কল টাইম কেন দাও যেখানে তোমার মনে করো যে সে জিমে যাওয়ার সুযোগ পায়? বস উনি তো এখন এরকম করে না, এখন আজকে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এখন কি করব? এন উপায় কি? 5 মিনিট পর শর্ট নেবো। হ্যাঁ, নায়িকা চলে গেলে পাইবো তোমার পাইবা তুমি সামনে প্যান্টল লুঙ্গি পরে তুই সিন করবি, কামের ছেড়ে না তুই কর। সরি বস, আমি ঝালমুড়িয়ার ক্যারেক্টারটা করে ফেলছি। ইউনিটে কেউ নাই? 49 জন ভাত খাওয়ানোর সময় ডাকলে বলো 49 জন 5 জন বেশি খেয়েছে, একটা মানে আমার ক্যারেক্টার করার মতো মুখ নাই না? হ্যাঁ, একজনের করে ফেলো তাইলে তো হয়। বস ওই মিছিলের যে সিনটা ছিল ওইটাতে সবগুলারে ঢুকাই দেওয়া হয়েছে, এখন তো আর কেউ বাকি নাই। কই থেকে তুমি আনবা আমি কোনোভাবে জানি না। পয়দা দিবি লাগবে তুই এখন, ঠিক আছে? পয়দা দিবি, রাস্তার থেকে যারে পাবি তারে ধরে নিয়ে আয়। বোবা, লুলা, টুন্ডা, সিএনজি চালা, অটো রিক্সা, ম্যাথ সব থেকে আমি অ্যাক্টিং করামো, ঠিক আছে? তাতে ধরে নালে কিন্তু এটা তোমার। এক্সকিউজ মি, মানে আপনারা এটা একটু ভদ্রলোকের ভাষা, সেটা তো আপনার মাথায় রাখতে হবে না। আপনারা নোংরা ভাষায় কেন কথা বলছেন? সরি সরি ভাইয়া, সরি, খুব সরি ভাইয়া, খুবই সরি। আসলে হয়েছে কি, একটা ছোট্ট সমস্যা আপনার পড়ছি আর কি। ছোট্ট একটা ঝামেলা? মানে আমি তো দেখছি যে আপনার আসার পর থেকে ঝামেলা লেগেই আছে, আপনি বলছেন ছোট্ট একটা ঝামেলা। আপনাকে বুঝায় বলে আপনি বুঝতে পারবেন ভাই, মানে আপনাদের জ্ঞানী জ্ঞানী ব্যাপার আছে ভাই, বুঝছেন? দেখেই বোঝা যাচ্ছে যে আপনি একটা জ্ঞানী মানুষ। হয়েছে কি ভাইয়া, মানে আমাদের যে মানে ক্যারেক্টারটা করার কথা হচ্ছে ইম্পর্টেন্ট ক্যারেক্টার, ঠিক আছে? হ্যাঁ, মানে ওই ক্যারেক্টারটি সকালবেলা উঠে জিমে চলে গেছে, জিমে কি পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে। এখন আপনি বোঝেন, এই মা মানে মায়ের ছেলেকে আমরা আসলে কি বলতে পারি বলেন? ভাই ভাই বলতে পারি, ভাই ভাই, রাইট রাইট, মায়ের ছেলে ভাই। আমার এই অভিনেতারা লাগবে ভাই, এই ঝামেলাটা কোথা থেকে মিটাই বলেন? আচ্ছা, মানে উনি কি নায়ক? না, আসবে উনিও না। পাইছি, এইটাই কি পাইছি? এইটাই কি? গোল 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 গোল। না 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 না, গোল ম্যানেজ কর। ফিসফিস করে কি বলতেছেন? আরে ভাইয়া আমি যাব? আপনি হ্যাঁ যাই? প্লিজ ম্যানেজ যাব? শুনেন না কি বলে? হ্যাঁ, এটা চা দিস। বেলামে গড়ে চলে খুব যতনে, সেরা মানে উপাদানে মন ভরা স্বাদে করা বেলা। New Zealand Dairy, excellence in quality. ভাই এই বাড়িতে আসার পরে একমাত্র আপনারই মনে হয়েছে আপনি একজন দায়িত্ববান লোক। কথা কি বলবো সেটা ঘুরে পেঁচে না বলে সোজা চাপটা কথা। ভাই আমাদের গল্পটা অনেক সুন্দর, এই বছর নিশ্চিত এই গল্প মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড পাবে, টানা 1 মাস ট্রেন্ডিংয়ে থাকবে ভাই, বিশ্বের কোটি কোটি মানুষ ভাই এই গল্প দেখবে ভাই। আমাকে অসুখ বলে কোনো লাভ নেই, কারণ আমি নাটক ফটক দেখি না, তোমাদের তো দেখবো না। ভাই আপনি তো বিষয়টা আমলেই নিতেছেন না ভাই। ধরেন এই নাটকে যারা অভিনয় করবে অথবা নাটকের কোনো না কোনোভাবে ভাই জড়িত, তারা তো সবাই ফেমাস হয়ে যাবে ভাই। হ্যাঁ তো ভাই তো বুঝলেন না, এই বাড়িটাও ফেমাস হয়ে যাবে। আর এই বাড়িতে মানুষগুলো যদি টেলিভিশনে একবার আপনাকে দেখে ভাই, চিন্তা করেন আপনার জনপ্রিয়তাটা কোথায় চলে যাবে ভাই। আপনার নামের আগে সবাই আপনাকে অভিনেতা বলে ডাকবে ভাই, ব্যাপারটা কত সুন্দর হবে না ভাই? আচ্ছা এই তুমি কি মানে এই যে ঘুরে পেঁচিয়ে কথা না বলে সোজা সাপটা কথা বলতে পারো না, তোমার সমস্যাটা কি? নেশা টেশা করো না? না ভাই নেশা টেশা করি না, আসলে ভাই আমাদের একজন কাজের লোক লাগবে ভাই, আপনি সেটার জন্য একদম পারফেক্ট ভাই। কি বললি তুই? কথাটা কি বললি তুই? ভাই আপনি ভুল বুঝতেছেন ভাই, এই কাজের লোক সেই কাজের লোক না ভাই, আমাদের গল্পে একজন কাজের লোকের ক্যারেক্টার আছে ভাই, আমাদের যে আর্টিস্ট ছিল ভাই সে আসে নাই ভাই, এখন আপনি যদি এই ক্যারেক্টারে অভিনয় করে আমাদেরকে উদ্ধার করতেন ভাই, আমাদের খুব উপকার হতো ভাই। আমারে তোর কোন দিক থেকে কাজের লোক মনে হয়? তুই জানিস আমি কেন? এই বাড়ির অর্ধেক মালিক, আমি চাইলেও তোদেরকে লাথি মেরে বাড়ি থেকে বের করে দিতে পারি, আমাকে তো কাজের লোক মনে হয়? ভাই এই কাজের লোক সেই কাজের লোক না ভাই,
এটা জাস্ট একটা অভিনয় ভাই। আর অভিনয় হলো আপনি যেটা না তার উল্টাটা করে দেখানো। আর এইটার জন্য ভাই আমাদের বস বলছে আপনি একদম পারফেক্ট ভাই। তুই তো অনেক বেশি কথা বলতেছিস। তুই জানিস না তুই কার সাথে কথা বলতেছিস? বেয়াদব কোথাকার! আমি আপনি রাজি হয়ে যান ভাই। আপনি না রাজি হইলে ভাই জাস্ট 5 মিনিট যাবেন, আসবেন, ডায়লগ দিবেন, চলে যাবেন ভাই। প্লিজ ভাই পা ছাড়ো ভাই, পা ছাড়ো। না ভাই আপনি রাজি না হবেন ভাই, পা ছাড়ো না ভাই, দরকার লাগবে ভাই, না নেবেন ভাই। এবার প্যান্ট খুলে যাচ্ছে। এই প্লিজ ও সরি ভাই, প্যান্ট খুলে যাচ্ছে। সরি পা ছাড়ো। আচ্ছা ভাই ছাড়ো না, ছাড়ো ভাই। আপনি রাজি ভাই বলেন আগে। আমি বলি মানে ওঠো, সমস্যা নাই পাগল এভাবে ভাই কেউ টান দেয়। সরি ভাই। সমস্যা বিষয়টা হচ্ছে কি মানে আমি কোন কথাটা বলতে চাইছি ভাইয়া, মানে আসলে তোমাদেরকে বিপদ থেকে উদ্ধার করতে গিয়ে আমি আবার না বিপদে ফেলে দিই। হ্যাঁ মানে আমি কি পারবো কিনা। আর তোমাদের যে ডিরেক্টর সে আমার সম্পর্কে কি বলছে? ও ভাই আপনারে দেখেই তো সে পছন্দ করছে, বলছে আপনি জাস্ট উড়াই দিবেন ভাই। আপনার যে লুক, আপনার যে চুলের কাটিং ভাই জাস্ট অস্থির ভাই। আপনি শুধু রাজি হয়ে যান ভাই, চল ভাই। মানে পছন্দ করে বলছে আবার জিগায় ভাই একদম। এই আমার যে পোশাক আশাক আমার কিন্তু আরো ভালো ভালো পোশাক আছে ভাই, চুলটুল এগুলো ঠিকঠাক করে আসতো। এই পোশাকেই বস আপনাকে দেখে পছন্দ করছে ভাই, এটাই পারফেক্ট আছে, চলেন ভাই। ভাইয়া আমি তোমার সাথে খারাপ ব্যবহার করতে শিওর ভাই, শিওর। আমার ভাই আবার ভাই। আর তোমার নাম? আমার নাম ভাই রাজু ভাই। রাজু, আমরা 3 ভাই এখন থেকে। হ্যাঁ চলো ভাই, চলো চলো। আসো। চলো রোলিং রোলিং, চলো রোল দাও। অ্যাকশন। আর কি অ্যাকশন করে? এই যাও তো বুঝাই নাও। বুঝাও বস দিতেছি ভাই। আপনি অ্যাকশনে ম্যাডামের সামনে চা নিয়ে যান। ওকে চলো। হইছে যা নিয়ে যা। আচ্ছা ভাই একটা সংলাপ দেন, একটা সংলাপ। আরে ভাই এটা বলা লাগবে কেন? তার সংলাপ আছে তো। কি আপনি ম্যাডামের সামনে চাটা নিয়ে যে বললেন, ম্যাডাম আপনার চা। ওকে ওকে ম্যাডাম আপনার চা। মোহন ভাই ক্যারেক্টারটা কে করতেছে? এই যে আনিস ভাই করবে ক্যারেক্টারটা। জি আমি আনিস ভাই। আচ্ছা আনিস ভাইকে কেন শুধু শুধু এসব ঝামেলার মধ্যে ফেলতেছো মোহন ভাই? আরে না, আনিস ভাই বললো উনি ছোটকালে নাকি স্কুল। আনিস ভাই বলেন না আপনি ব্যাপারটা। আর না আসলে অ্যাকচুয়ালি মানে যেটা হলো কি, আপনি তো আমাদের বাসায় আসছেন শুটিং করতে, তো এটা তো আমাদেরই উচিত মানে একটা অতিথি পরায়ণতার জায়গা থেকে নিজের হাতে চা দেয়া। আর পাশাপাশি আমি না ছোটবেলায় স্কুলে তো অভিনয় করতাম, সেখানে আমি কিন্তু ওই যে মেলা একটা জগ পাইছি, পুরস্কার পাইছি। আর আমার তো নানান প্রতিভা, গান গাইতে পারি, নাচতে পারি, ওই যে আবৃত্তি করতে পারি। আমার অনেক প্রতিভা তো। তাহলে পারবেন। হ্যাঁ তাহলে এই চা কই, চা দাসটা কেন? কারণ দে রাজু কি সব আমার মনে করে দিতে হবে। ফাইজলামি শুরু করছ নাকি তুমি? এই সেরিকে এই সেরি এই ভিডিও করছ তুই? এই পড়া এই কারে নিয়ে এসে সেই সেরিকাটা ঠিকানা ভিডিও করছস? সেরি আমি? ম্যাডাম নাকি? আসসালামু আলাইকুম। সরি ম্যাডাম, ভুলে গেছিলাম, দেখতে পারি না, বুঝতে পারি না ব্যাপারটা। আমি জরি, বাট ইউ ক্যান কল মি জেরি। থ্যাংক ইউ, অসুবিধা নাই। জরি ম্যাডাম প্লিজ নো ভিডিও, হ্যাঁ অনলি অডিও প্লিজ। ওকে। এই জরি আমাদের ভাই কি তাহলে অভিনয় করতেছে? এই কি পারবো না? এটা রিহার্সাল করে ফেলো তাহলে। আচ্ছা আমরা একটু রিহার্সালে যাই। জি। ভাই চলো। এক্সকিউজ মি ম্যাম, আপনার টি? ভাই এখন না, অ্যাকশন বললে আপনি এই দিক দিয়ে চাটা নিয়ে এসে ম্যাডামকে বলবেন। ওদিক দিয়ে আসতে আমি তো ওই যে চা তো হাতেই, ম্যাডাম তো এখানেই আছে। না ভাই আপনি আচ্ছা মানে ওদিক দিয়ে আসতে হবে, বুঝছি। ডাইরেক্টর কিন্তু মানুষ কিন্তু ভুল করেছে, বাড়িওয়ালা সাউন্ডে দিয়ে সাঠানা পাট দিয়েছে, না আমার দিলে কিন্তু আমি উড়াই দিতাম খালি। আচ্ছা চলো যাই, আমরা সিন প্রথম থেকে করি। হ্যাঁ আপনি জীবনে কোনোদিন চা বানাইছেন? না। কাউরে কোনোদিন চা দিছেন? প্রয়োজন পড়েনি তো। তাহলে আপনি কেমনে পারবেন? আপনার কেমনে হয় এটা? এটা হইব আমার মতো একটা গ্ল্যামারাস সুন্দরী মেয়ে যে বলবে ম্যাডাম আপনার চা। জি 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 জি, আপনাদের চা দেয় তো অভিজ্ঞতা মনে হচ্ছে যে আপনি 5 বছরে 10 বছর অভিজ্ঞতা আছে। তাহলে ঠিক আছে, আমরা কাজে লাগাও পরে। এখন যদি থাকে আমাদের শটটা নিতে দেন। হ্যাঁ প্লিজ ম্যাডাম, আমাদের ম্যাডাম হয়ে যাবে। এই চুপ থাকেন আপনারা। হ্যাঁ ক্যামেরা রেডি, ক্যামেরা রেডি, ওকে রোলিং রোলিং। অসুবিধা এই ফ্যানটা নিয়ে আয়, ফ্যানটা মাথা ফ্যানটা লয়ে। ওকে ম্যাডাম আপনার চা। গুড, ওকে হবে। রোল 5 4 3 2 1। বেলামে গোড়ে চলে খুব যতনে, সেরা মানে উপাদানে মন ভরা স্বাদে করা বেলাম। New Cemetery, excellence in quality. জিরো
এই 14th টেক্সট পাঠাইতেছো তোমার হাজবেন্ডকে, হাজবেন্ড টেক্সট পাঠাইতেছো মাথা গরম আছে, 1 কাপ চায়ের জন্য বলো। চায়ের জন্য কতক্ষণ আগে বলেছে? 1 কাপ চা বানাতে কতক্ষণ লাগে? আমি যাবো। এই স্যার, এই টিকেটা রে, এই দারোয়ানটা না, যা দরজা যা। ভাই জানতো, আপনি জানতো জোরে তো ভিডিও দারোয়ান মারার কেউ করে। সরি বস। এই স্ক্রিন মেরো না, আপনার ফ্রেমের মধ্যে চলে আসতেছে, একটু যদি ইচ্ছা পাশে বসেন, আমার পাশে বসেন প্লিজ প্লিজ। হ্যাঁ হ্যাঁ প্লিজ, এখান থেকে ভিডিও করেন, যত খুশি মন চায় করেন করেন। ভাই আবার আসেন, আবার আসেন। আরেকবার ভাই। হ্যাঁ আরেকবার আরেকবার আরেকবার। Stand by. Alex, sir. 5, 4, 3, 2, 1, 0. Action. ম্যাডাম কেমন আছেন? আপনি কি কেমন আছেন? আপনি কি ম্যাডাম চা দিয়ে দিবেন? কেমন আছেন ম্যাডাম? শাড়ি লাগে। মোর একটা মিনিট ভাইয়া, আপনি এখানে এসে আমাকে চা দিয়ে বলবেন ম্যাডাম এই যে আপনার চা, এতটুকু ঠিক আছে? ম্যাডাম এই যে আপনার চা, হ্যাঁ। আপনি এখন চা খান, ভাত পরে দেব। না না কিচ্ছু আরে আমরা বেড়া মানুষ লোক সাদা মানুষ বেড়ি মানুষ থাকবো, আপনি বেড়ি বেড়া কথা বলবেন না। ওকে, বেশি কথা বলবেন না, চা খেলে চা দিয়ে বলবেন ম্যাডাম ভালো আছেন? জি। চা কি লাগবে? শেষ। জি। ভালো আছেন বলবে না, শুধু চা দিবে। আর আমি খাবো খালি সামনে, খালি চা দিয়ে দিবেন। উফ চলো রোলিং। 5, 4, 3, 2, 1, 0, 0 অ্যাকশন। আমি বলবো অ্যাকশন, আপনার কাজ চা দেওয়া, আমার কাজ অ্যাকশন বলা। আমারটা আমার করেন, আপনারটা আপনি করেন। এই মেকআপ, এই গামোস। ভাই আপনি করবেন ম্যাডাম আপনার চা। আমি বলতেছি না, সে শুনছে তো। ঠিক আছে, 5, 4, 3, 2, 1 ম্যাডাম শুধু চা খাবেন আর অন্য কিছু খাবেন না, মানে যদি অন্য কিছু খান আপনি কিন্তু আমারে বলবেন সব সময়, কোনো সমস্যা নাই ভাই, ঠিক আছে? কাট মানে আবার আসেন। মানে ভাই গাবরুল ম্যাডাম আপনার চা, আর কিছু বাড়তি বলবেন। ওকে 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 জি জি জি। ভাই ম্যাডাম আপনার চা, ওকে জি। আর 3, 2, 1, 0 অ্যাকশন। অ্যাকশন। ওকে ম্যাডাম আপনার চা। এইভাবে হবে না, ঘুরে রাখেন, আমি চাটা নিব। আচ্ছা আচ্ছা ওকে ফাইন। সফটলি দিতে, সফটলি ফুল, Softly. লাইক আ ফুল কোমল। আচ্ছা। ম্যাডাম আপনার চা, মানে সফটলি কোমল ভাবে। ওকে জি, এই একদম না 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 একদম ঠিক আছে। রোল 5, 4, 3, 2, 1 ম্যাডাম আপনার চা, অ্যাকশন। আবার কি স্যার? হ্যাঁ ওটাই ম্যাডাম আপনার চা, আপনি তো ফুলের মতো করে দিবেন তাকে নিয়ে গিয়ে, উনি একটা ফুল পুষ্প মতো কলি ফুটেছে তাকে দিবেন, ঠিক আছে? হ্যাঁ অ্যাকশন। ম্যাডাম আপনার চা। ভাই আসেন তো, ভাই আসেন, হয় নাই মানে সফটলি বললো না ফুলের মতো দিতে। সরি সরি নাইকা নাইকা আরেকটা লাস্টে বলছিলাম আমি বুঝছি সরি সরি, তুমি বুঝছো না পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে তো, নাহলে পাবো, এই চিন্তা দরকার ছিল না, ইন্টারকাট নাই তো নাইলে। চলো ফুলের মতো মানে কি আপনি কি মানে আসতে ভাইয়া প্লিজ। হ্যাঁ ম্যাডাম আপনার চা সিম্পল। আপনি একটা কথা বলবেন না, আপনার আল্লাহ কসম লাগে না একটি শব্দ, ঠিক আছে ভাইয়া? ওকে 5 ভাই কত পিস না, মাথা গরম হয়ে গেছে। 5, 4, 3, 2 ভাই একটা খালি ডায়লগটা ঠিক মতো দেন, খালি মাস্টারে লই পেলেন, বাকিটা ক্লোজে নিয়ে ফেলাম। অ্যাকশন। ম্যাডাম আপনার চা। হ্যাঁ প্লিজ। ম্যাডাম আপনার চা, 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 ম্যাডাম আপনার চা। ভাই একটু জোরে বলতে হবে না, একটু লাউড হইতে হবে, স্পষ্ট ভাবে বলতে হবে না, আপনি ফিস ফিস করলে তো শোনা যাবে। আচ্ছা ভাই জোরে বলতেছি।
দাঁড়াবি ম্যাডাম আপনার চা ধরেন যে আমি বাপ এই ক্যারেক্টার আমি করব তুই বাপ তোমরা করো, আমি এখন করব না। আমি একটু ব্রেক নিব, আমি এই সিন করব না, অন্য সিন রেডি করো। না 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 বেলামে গড়ে চলে খুব যতনে সেরা মানে উপাদানে মন ভরা স্বাদে করা বেলাম। New Zealand Dairy, excellence in quality. ভাই একটু জোরে বলতে হবে না, একটু লাউড হইতে হবে, স্পষ্টভাবে বলতে হবে না। আপনি ফিস ফিস করলে তো শোনা যাবে। আচ্ছা ভাই জোরে বলতেছে। শালা খুব জানতে তুই আমার দাঁড়াবি ম্যাডাম আপনার চা ধরেন যে আমি বাপ এই ক্যারেক্টার আমি করব তুই বাপ তোমরা করো, আমি এখন করব না। আমি একটু ব্রেক নিব, আমি এই সিন করব না, অন্য সিন রেডি করো। না 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 আরে ভাই বেটা, আমি কি মিথ্যা তো বলি নাকি? আমার জড়ায় ধরছে, সত্যি জড়ায় ধরছে। আর আমার কি বলে জানো, আমার বলে কি ভাইয়া আপনি কেন অ্যাক্টিং করেন না? আপনি দেখতে স্মার্ট, আপনি হিরোর মতো, আপনি অ্যাক্টিং করেন, অ্যাক্টিং আসেন, আমি আপনাকে সুযোগ দেবো। আমি বললাম দেখেন আপু, আমার এসব ভাল লাগে না, আমার মানে অ্যাক্টিং ভাল লাগে না। সিরিয়াসলি আমার জড়ায় ধরছে। নায়িকা হয়েছে কি, নায়িকা হয়েছে কি হয়েছে? হ্যাঁ ঠিক আছে, আমি হ্যাঁ আমি পরে ফোন দিতেছি। হ্যাঁ ঠিক আছে। কি সাপের মতো ফুসফুস করতেছো কেন? কত বড় সাহস আমারে ঝাড়ি মারে! এই তুই বলছ না যে এই বাড়ির অর্ধেক মালিক আমি, আর তুই গুলো কাদেরকে নিয়ে আসছস? আরে ভাইয়া, তারা তো কি তোমাকে ঝাড়ি দিচ্ছে নাকি? তারা কি আনিস ভাইকে ঝাড়ি দিচ্ছে নাকি? তারা দিচ্ছে একটা চরিত্রকে, যে চরিত্র অভিনয় করছে তাকে ঝাড়ি দিছে। আর একজন ডিরেক্টর ঝাড়ির মাধ্যমে তো তোমার যে প্রতিভা সেটা তো বের করে নিয়ে আসছে। কি দুর্দান্ত অ্যাক্টিং ভাইয়া তোমার। মানে অভিনয় করার তো সুযোগই পাই নাই, এত দ্রুত অভিনয় করা যায়, নাহলে তো আর সুযোগ পেলে ফাটাই দিতাম তো। ভাইয়া যারা ফাটায় না তারা অল্পতেই ফাটায় ফেলে, মানে অল্প সুযোগ পেলে দাম ফাটায় ফেলে। আমার বিশ্বাস কি জানো, যখন এই ক্লিপটা বের হবে না ইউটিউবে, ফেসবুকে, সব জায়গায়, তোমাকে পাওয়া যাবে না। তোমার প্রতিদিন হাজার হাজার মেয়েরা রিকোয়েস্ট পাঠাবে। অনেক সময় হয় না যে ফ্যানদের বিয়ে করা, এর মধ্যে একটা ফ্যান তোমার হয়ে যাবে, তোমার বিয়ে হয়ে যাবে। তুই একটু বেশি বেশি বলতেছস। আসলে তোর কাছে কেমন লাগছে? ভালো লাগছে। আমি সিনটার সময় ছিলাম না, আমি অনেকের মুখে শুনছি যে এই ওই কাজের যে ছেলেরা চা নিয়ে আসছে ফাটাই ফেলছে, আবার অনেকে তালি দিচ্ছে, শব্দ পাই নাই, তালি দিচ্ছে অনেকে। মানে আমি তো একদম মন থেকে অভিনয় করছি, তো অভিনয়টা করে মজাও পাইছি এবং আমি আরো ফাটাইতে পারতাম। কিন্তু কাহিনী হচ্ছে আমার তো ছিল শুধু, আমার বলছে কি শুধু চা দিয়ে আসো, আমি শুধু চাটা দিচ্ছি আর চলে আসছি। মানে আমি যদি আর একটু সুযোগ পাইতাম না, মানে উড়াই দিতাম, পুরো উড়াই দিতাম। মাত্র শুরু ভাইয়া, মাত্র শুরু না। কথা আছে না যে গাইতে গাইতে গায়েন। তুমি আমাদের মোশাররফ ভাইয়ের কথা চিন্তা করো, মোশাররফ করিম ভাই, উনি প্রথম দিকে কিন্তু ছোট ছোট চরিত্রগুলো করতো, আর আজকে দেখো মোশাররফ ভাই কোথায়। ভাই আমি ওই পর্যায়ে তোমাকে দেখতে চাই, আমি তোমাকে দেখতে চাই ওসি হারুনের চরিত্রে। ওসি হারুন তুমি ফাটাই ফেলবা ভাইয়া। কোসকি মানে আমি কি পারবো না? পারবা অবশ্যই পারবা, পারতে হবে। আমার ভাই তুমি, তোমাকে পারতে হবে। তোমার ওই ডায়লগটা মনে আছে ওসি হারুনের? কোন ডায়লগটা? ওই যে জীবনে দুইটা জিনিস মনে রাখবেন, এক শেখার কোনো বয়স নেই, আর দুই বয়স হলে শেখার দরকার নেই। এখনই করে দিচ্ছি। জীবনে এই দুইটা জিনিস মানে মনে রাখবেন, একটা হচ্ছে ওই শেখার কোনো বয়স নেই, একটা হচ্ছে ওই বয়স হয়ে গেলে শেখার দরকার নেই। আর একটু মজা করে বলো না, যে একটু বোল্ডলি জীবনে দুইটা জিনিস মনে রাখবেন এইভাবে। জীবনে দুইটা জিনিস মনে রাখবেন, এক শেখার কোনো বয়স নাই, দুই বয়স হলে শেখার দরকার নাই। পারছি কিন্তু ভাইয়া। আমার ভাইটা হিরো হয়ে যেতেছে। হ্যাঁ এই চাপ ভাইয়া, আমি কোনো বাড়ায় বলতেছি না, আমার ভাইটা হিরো হয়ে যেতেছে। আমি হিরোর ভাই, এর থেকে বড় পাওয়া কি? আমার বড় ভাই হিরো। হ্যাঁ এইটা নিয়ে সারা জীবন থাকবো। তুই কি আমার লোকে মজা লইতেছস? ভাই আমি কেন মজা নিব? তুমি বুঝতেছো, আমার ফিলিংসটা তুমি বুঝতেছো। আমি হিরোর ভাই, আমি হিরোর ছোট ভাই, আমার বড় ভাই হিরো। এটা ভাবতে তো আমার অন্যরকম লাগতেছে ভাই। শোন, তোকে একটা কথা বলি, জীবনে কেউ বড় থেকে বড় হয় না, সবাই ছোট থেকেই বড় হয়, ঠিক আছে? আজকে যে শিশু, সে কিন্তু আগামী দিনে বিল গেটস। হ্যাঁ আমি জানতাম না ভাইয়া, তুমি না বললে, আমি এটা মাথায় ছিল না আমার ভাইয়া। পড়াশোনা নাই তো তোমার যে অ্যাক্টিং, তুমি জোশ ভাইয়া, তুমি জোশ। মানে যদি ঘরের মানুষ যদি ইজ্জত না দেয়, তাহলে বাইরের মানুষ ইজ্জত দিবে কেন? আমি দিচ্ছি ভাইয়া, আমি দিচ্ছি। আমি ধরো, আমি তোর ইজ্জতের মধ্যে আমি বুঝি। এই বছরের সেরা অভিনেতা
মিস্টার আনিস। আমার এই অভিনয়ের পেছনে আমার যে ইন্সপিরেশন, যে আমার যে ছোট ভাই শুভ্র, ও কখনো চায় নাই, বাট আমি কিন্তু নিচে নিচে অভিনয় করে অনেক মানে ফাটাই দিচ্ছি। সবাই আসছে, খেয়েছেন? অসুবিধা, খাইবো আস্তে আস্তে, সবাই খাইতেছে তাই না? সবাই খাইতেছে না? জি খাবে। রুনা মা খেয়েছেন? আরে হ্যাঁ, তো সবার আগে খায়, আর সুগার না একটা সময় খায় ফেলায়। আচ্ছা ঠিক। তো বাসার ভাইয়াটা যেন নাম কি? সুমন। হ্যাঁ হ্যাঁ, ওনাকে বলি খাওয়ার জন্য। কই? আরে না, লাগবো না। সুমন আমার খাওয়া হইলে তুমি ভিতর খাবার দিয়ে দিত। এটা কেমন কথা মন ভাই? ওনার বাসা খাচ্ছি, আমরা বলবো না একটু? শুভ্র ভাই, শুভ্র ভাই আছেন এইদিকে? থাক না। শুভ্র ভাইয়া, এই তো। আপনি কি আমাকে মানে আছেন নাই? হ্যাঁ ভাইয়া আসেন না, বসেন, আমাদের সাথে লাঞ্চ করেন। আর কি বলেন না বাবা, পরে খাবো। আপনারা খান না, আপনারা খান, কোনো সমস্যা হলে আমাকে বলেন। না না, কেন পরে খাবেন কেন? খাচ্ছি একসাথে, খাই। আসেন পরে খাই, কোনো সমস্যা নেই ভাই। আসেন তো, বসেন। মানে হ্যাঁ, সব দিয়ে দেখো। মানে আপনি এমনভাবে বলেন না, মানে না করা যায় না। না না, বসেন ভাই, আমাদের শুটিং এর খাবারটা খেয়ে দেখেন, অন্যরকম মজা আছে আর কি। এই ভাত তুলে দে। এই বসলাম। বিসমিল্লাহ খান ভাই, বিসমিল্লাহ খান, অসুবিধা নেই। ভাই নিজের মতো করে খান, বাসার মতো করে। এক কাজ করো, বিফটা দাও, বিফটা দাও। আপনারা ব্যস্ত হবেন না, আপনার একটু ঠান্ডা মাথায় খান না, দরকার ছিল আমারই। ভাই আপনার আমার সাইজটা দেখতেছেন না? শুনে খাবার খাইতে খাইতে চেয়ার থেকে বাইরে যেতেছি। এই ভাই আমি নিব, আমি নিব। ভাবি কই? ওই তো ভাবি। আরে শুভ্র, আপনারা খাচ্ছেন? ভাবি বসেন, আমাদের সাথে লাঞ্চ করেন। না না, কোনো সমস্যা নেই, আমি কিছুক্ষণ আগে লাঞ্চ করে ফেলেছি। আর এমনিতে আমি দুপুরে রাইস তো খাই না, একটু ভেজিটেবল খেয়েছি আর কি। আচ্ছা আচ্ছা। না শুভ্র ভাই বলতেছিল আপনি নাকি একদমই বের হন না। হ্যাঁ হ্যাঁ, এই বসো না, বসো, ওটা খাও, খুব মজার। শুটিংয়ের পর এত মজা আমি জানতাম না। তো শুভ্র কেমন লাগছে? বিফ? তুমি বিফ খাচ্ছ? তোমার না ফ্যাটি লিভার? ও ওয়াও, আবার ইউরিক অ্যাসিডও দেখে আছে। ঘন ঘন ডাল। রাতের বেলা যখন পায়ের ব্যথায় তুমি কুকু কুকু করবে না, তখন কিন্তু আমি কিছু করব না, তোমার মুখের মধ্যে ডিরেক্ট স্কচ টেপ লাগাই দিব। খুব কেয়ার করে আপনার ভাবি। হ্যাঁ ভাবি, আপনি কিন্তু খুব সুইটি আছেন। আপনাদের দুজনকে দেখতে এত ভালো লাগে আমার, মানে খুবই সুন্দর কাপড় আপনারা। উইটি বার্ড। বেলামে গড়ে চলে খুব যতনে, সেরা মানে উপাদানে। মন ভরা স্বাদে গড়া বেলাম। New Zealand Dairy, excellence in quality. ভাই আমার ডাকতে দিন কিসের জন্য? থাকিস কোথায় তুই? তোর ডিউটি কোথায়? বাড়ির ভেতরে? বাড়ির ভেতরে তোর কাজটা কি? তুই দারোয়ান, তুই থাকবি গেইটে। তুই গেইটে দিয়ে যে ঢুকে তাকে এন্ট্রি করবি, যে কে কে ঢুকছে। না তুই বাড়ির ভেতরে কেন? বাড়ির ভেতরে তুই? আমারও তো সেই কোশ্চেন যে আমি বাড়ির মধ্যে কি করতেছি, আবার আমার ঘেরের কামটা কি সেটা বুঝতেছি না। আমার কেউ মূল্যায়ন দিচ্ছে না ভাই। কি উল্টাপাল্টা কথা বলতেছিস তুই? ওরে ভাই উল্টো পাল্টো না, আজকে সকাল থেকে আমাদের বাড়ির মধ্যে কিরা আসতেছে কিরা যাচ্ছে, কারো জিজ্ঞেস করলে পরে কোনো কথা কয় না, কোনো এন্ট্রি করতেছি না। কথা একটাই, আমরা শুটিং ইউনিট। আমার তো নিজের কাছে কি মনে হচ্ছে জানেন, এই বাড়ির অতিথি খানা বাচ্চা, আমি নিজে একজন অতিথি। তুই আমার এগুলো বলছিস? না। বলছিস তুই আমারে? না। আমার সাফ সাফ কথা, সাফ সাফ কথা হচ্ছে, বাড়িতে কে ঢুকলো কে বেরোলো সব কিছু এন্ট্রি করবি। কোনো কিছু যেন তোর ইয়ে থেকে বাদ না যায়। ওনারা শুটিংয়ের জন্য ভাড়া নিচ্ছে, আমার বাড়ি কিন্তু শুটিং বাড়ি না। ফাইজলামি পাইছে একটা, বাড়িটার সব সিস্টেম উল্টাপাল্টা করতেছে। সেটাই সেটাই। এই প্রোডাকশন লাগছে নামো। কি রে দাঁড়ায় আসোস কেন? কথা কানে যায় না? লাগেজটা নামা। লাগেজ কে নামাবে? আমি?
আপনি কি আমাকে বলছেন লাগেজ নামাইতে? আপনি জানেন আমি কে? আর আপনি যে আমাকে বলছেন আপনি কে? আমার কাছ থেকে জিজ্ঞাসা করতেছো আমি কে? তোর সাহস তো কম না? তুই হিরো রকিব খান রে চিনোস না? চিনি না। কে সে রকিব খান? এই রকিব খান নামে যে একটা মানুষ আছে পৃথিবীতে, এটা কি তুই জানোস? না, আমি প্রথম কেউ জানে না। তোদের সাহস তো অনেক বেশি। তোরা আমার সাথে চিল্লাইয়া কথা বলতাছস? তোরা জানোস আমি চাইলে তোদের কি করতে পারি? ওরে ভাই, টাঙ্কিতে আপনার তেল নেই, গিয়ার দিয়ে কোনো লাভ হবে না। আপনি হিরো হন আর ভিলেন হন, আমাদের বাড়িতে আপনি ঢুকতে হলে এন্ট্রি করে ঢুকতে হবে, না ঢুকতে পারবেন না। হ্যাঁ, ও এন্ট্রি করবে, কিন্তু ও এন্ট্রি করার পরও ঢুকতে পারবে না। ওকে ফাইন, বলে দিলাম। বাইরে যান। এই তোরা কারা? তুই তো এই বাড়ির দারোয়ান তাই না? আমি এন্ট্রি করব না আর এই বাড়িতে ঢুকবো। তোরা দুইটা মিলে আমার কোন বালটা ছিড়ছ আমি দেখবো। এই বেটা মুখের ভাষা ঠিক করে না, থাপড়া দাঁত ফালা দেব। অসভ্য কোথাকার বেয়াদব। থাপড়া বিমানে। এই তোরা এত বড় সাহস তোর রকিব খান। থামেন। কি হয়েছে রকিব ভাই? এই তোমরা জানো না যে এই টাইমে আমি আসবো? ওরা কারা? আরে তোমাদেরকে আমাদের বাড়ি ভাড়া দিয়ে কি আমরা কি অপরাধ করছি? একদম লাইট থেকে লাইতে তো পুরো শরীর গুলো বের করে দেব। বস, হাজিল বস একটু ঠান্ডা হন। হ্যাঁ বলো কি? তাহলে তো আমি ছোট একটা ভুল করে ফেলেছি। আনিস ভাই, আপনি এবারে বাড়িওয়ালা, এটা আগে বলবেন তো ভাই। কিন্তু আপনার পোশাক আশাক দেখা তো এটা বোঝা যায় না ভাই আপনি যে বাড়িওয়ালা। ছোট্ট একটা মিস্টেক হয়ে গেছে। পোশাকে কি সমস্যা? পোশাকের সমস্যাটা কি? এই তুমি জানো এই পোশাকের দাম কত? এটা কোত্থেকে কিনছি জানো কিছু? আইডিয়া আছে তোমার? ভাই মাফ করে দেন ভাই, ভুল করে ফেলছে ভাই। আপনারা চিনে নাই ভাই। ভাই আপনি জানেন ওনার একটা পরিচয় আছে, উনি শুধু এই বাড়ির অর্ধেক মালিকই না, উনি কিন্তু আমাদের নাটকের একজন অভিনেতা। সেটা উনি কি করে জানবে? হ্যাঁ, ওনার আচরণ ঠিক মতো বেয়াদব। মানে একটা শিল্পীর আচরণ হয় সুন্দর, তাই না? আভারের মতো উনি নায়ক হয়েছে, আচরণ ঠিক না তো অভিনেতা। ভাই মাফ করে দেন ভাই, ভাই ভুল করে ফেলছি। বাদ দেন, ভিতরে ঠিক আছে আচ্ছা আনিস ভাই। ঠিক আছে ভাই, দেখা হবে ভাই, থাকেন তাইলে। ঠিক আছে, যান আচরণ ঠিক করেন মিয়া। নেক্সট টাইম চলে যা। আর হ্যাঁ, মানে কোথাও যেন কোনো ঝামেলা না হয়। আমিও কিন্তু ধরছি। ভালো লাগিছে। যদি সিনের মধ্যে পাই না, এমন ছাড়ি দেবো আর এমন থাপ্পড় দেবো, ওর তো 25টা দাঁত পড়ে যাবে কিন্তু। আপনি একটু আগে যেটা কথা কয়েছেন সেটার পক্ষে ছিলাম, এখন যেটা করছেন এটার পক্ষে আমি নেই। আপনি কিন্তু ভিলেনের পাঠ করতেছেন না, আপনি পাঠ করতেছেন কাজের সাওয়াল। কিভাবে কারো থাপড়াবে সেটা কিন্তু শুটিং দেখলে বোঝা যাবে। আফসোস কি জানেন, পুরো দেশ জানে যাবে যে আমার স্যার কামের সাওয়াল। কোনো কাজকে যে ছোট করতে হয় না, তুই মতো ছোট লোকেরা এটা বুঝিস না। তোর কাজ কি? ওটা কর, সেটাই ওটা কর। স্যার ঘটনা হচ্ছে আপনি আমার বস, আমার অবস্থানটা কর। তোর অবস্থান হচ্ছে গেটে, আর আমি একজন অভিনেতা, আমি একটু পরে অভিনয় করবো, ফাটায়া দিব। কি বাসা নিছে এটা? একটা সিগারেটের অ্যাশট্রেও দেয় না। ওরা আসলে হিরো হিরোইনের ব্যাপারটাই বুঝে না। কি করতেছো? সিন পড়তেছে। এত মনোযোগ দিয়ে সিন পড়ার কি আছে? এই কাজ করে কি তুমি অস্কার পাবা? এর থেকে বরং সেটে গিয়ে পড়ে নিবা। আমার ব্রেন আবার তোমার মতো অত শার্প না তো, তাই পরে মুখস্থ করে নিচ্ছি। আরে বাদ দাও তো। শোনো, এসব কাজ করে কোনো লাভই নাই, জাস্ট পকেটে কয়টা টাকাই আসবে। তুমি আমাকে দেখো, লাস্ট মান্থে ব্যাক টু ব্যাক 4টা কাজ করলাম ওটিটিতে। আর ওদের অ্যারেঞ্জমেন্ট, খাবার দাবার, সিস্টেম সব কিছুই তো নাটক থেকে আলাদা। আর এখন তো আমার নাটক করতে ভালোই লাগে না। তাহলে করতেছো কেন? বাদ দিয়ে দাও। তাছাড়া তোমার এমনি তো দর্শক পড়ে গেছে। এই যে আরেকটা ভুল কথা বললা। ইউটিউবের ভিউজ দিয়ে কি তুমি জনপ্রিয়তা বুঝবা? জনপ্রিয়তা যদি বুঝতে হয় তাহলে তোমার ওটিটিতে যেতে হবে। ওটিটিতে তো আমার বিশাল ব্যাপার স্যাপার, হিউজ ফ্যান ফলোয়ার। তাহলে তোমার ওইখানেই থাকা উচিত। শুটিং সেটের কাহিনী দেখে আমি তো হাসতে হাসতে মরেছে। এরা তো অভিনয় জানে না, এক কথা বারবার কয়। আচ্ছা, এরা এক কথা বারবার কয় কেন? এত বোকা কিসের জন্য? এক কথা বারবার কবি না, তারা পারতেছি না, একটা হিসাবই মিলতেছে না আমার। না পারে অভিনয়, না পারে একটিং। একদম ঠিক, কিচ্ছু অভিনয় জান না। আর ক্যামেরাম্যানগুলো
ক্যামেরাম্যানগুলো তো এটাও জানে না ক্যামেরা কেমনে চালাইতে হবে। একবার এখানে ক্যামেরা বয়, একবার এখানে ক্যামেরা বয়, একবার সামনে ক্যামেরা বয়, একবার পিছে ক্যামেরা বয়। আরে আমি যে টিকটক বানাই আমিও তো জানি কোথায় ক্যামেরাটা রাখলে আমার দেখতে সুন্দর লাগবে, কিন্তু এরা জানে না কি যে ক্যামেরা চালায় আল্লাহই জানে। আর নায়িকা নায়িকা তো কিছুই পারে না, ডায়লগও দিতে জানে না, বারবারই ভুললা যায়, কি যে অভিনয় করে আল্লাহই জানে। আমার না খুব হাসি পাচ্ছে একটা বিষয় মনে হইলে, আমাকে রানিস ভাই সে নাকি অ্যাক্টিং করেছে। কিরম করেছে অ্যাক্টিং? আর তার অ্যাক্টিং হ্যাঁ রে দিয়া ওই বুঝি অ্যাক্টিং। হ্যাঁ অভিনয়ের পার্ট ছিল, হ্যাঁ কি করবো, এক কাপ চাল হয়ে নায়িকার সামনে দেবো, নায়িকা হ্যাঁ জারি মারবো, এটা করতে হ্যাঁ সারাটা দিন লাগাই দিচ্ছে, কিচ্ছু পারে নাই। তবু তো তার কাফা সরাসরি একদম নায়িকার লাগে যে অ্যাক্টিং করেছে। হ্যাঁ সুযোগ পেয়েছে, আমিও যদি সুযোগ পাতাম আমি আরো ভালো করে ফাটাই দিতাম, এবং আমি তো হাতটা ধরে আমি কিন্তু সুযোগের সাথে কিছু শুনে দিতাম। আর নায়িকা কি করতো, হাতটা এমন করে ফস করে একটা থাপ্পড় মারতো। তাহলে আপনি আমার থাপ্পড় মারে প্রমাণ দিচ্ছেন যে আপনি একটা নায়িকা। আমি তো নায়িকাই, আমি কি দেখতে নায়িকার চাইতে কম সুন্দর নাকি? ইস নায়িকার লগে তুলনা দিতেছি, নায়িকারে দেখতে কিন্তু অনেক গরিব লাগে। কি পইরাইছে শুটিং সেটে, কেউ এইসব জামা কাপড় পরে? হ্যাঁ এই যে সব জামা কাপড় পরাইছে, ওই সব জামা কাপড় দিয়ে আমি গড় মুছি। হ্যাঁ একজন নায়িকা মানুষ। আর এই ম্যাডাম কি একটা জামা কাপড় পরেছে, একটু সুন্দর একটা শার্ট একটা প্যান্ট, এটা কোনো জামা কাপড় হলো? তার মধ্যে আইসে মেকআপ মুকআপ সারা। তুই তো নায়িকা, তুই তো নায়িকা মানুষ, তুই থাকবি সবসময় সাইজা গুইজা, তুই শুটিং সেটেও আমি সাইজা গুইজা। আচ্ছা এই যে আমি যে বাসা বাড়িতে কাম করি, আমি তো হ্যার থেকে সুন্দর সাইজা গুইজা থাকি, আমি কি হ্যার মতো এমন ফকিনের মতো মেকআপ মুকআপ সারাই পড়ি? কি গরিব নায়িকা বাবা রে বাবা। ইস এরকম ভাক্কা সুরমার্কে কথা কচ্ছেন কিসের জন্য? হ্যাঁ ঘটনা হচ্ছে আপনি যারা কয়েছেন আমার কাছে ঢক লাগেনি, আমার কাছে কি মনে হচ্ছে জানেন, আমি নিজের চোখে দেখেছি নায়িকাকে। আরে বাপরে বাপ, বাড়িতে ঢুকার পর কি সুন্দর আচরণ, আমার দেখে তো পুরো হাসি হাসি কথা কচ্ছে, আমার নাম দিকে এসে এবং তার সময় একটা গুড কমেন্ট করে গেছে, আপনাকে দেখতে খুব স্মার্ট। ব্যবহার না চাই, এতই যদি ভালো ব্যবহার হইতো, আমি যে সারাদিন খাইতে মরতাছি, কই আমারে তো একবার জিগাইলো না আমি কেডা, জানতে চাইছে একবার আমার কি পরিচয়, আইছে আর পরিচয় ভালো। আর খেয়াল কর ম্যাডাম, আমাদের শুটিংয়ে কিছু সুন্দর সুন্দর কাপ পিস লাগবে, আমি জানি এটা আপনার স্যার কেউ দিতে পারবে না। ম্যাডাম হ্যাঁ আমি তো ম্যাডামই ঠিক, আমি ছাড়া এই কাম কেউ করতে পারবে না। চলেন আপনার কতটি কাপ লাগবে সব আমি আপনাকে চলেন। আরে একটা খুব মিল পাইছে, একটা মানুষের পরিচয় আসলটাই তো জানিছে, মানে থিতে এখানে কামের বেরিয়ে সেটা কিন্তু প্রমাণ দিয়েছে। ছাদের 19 নম্বর সিনটা তুমি করে ফেলা পারবে না? ঠিক আছে যাও, রোজ খাইতে পারবো না। হ্যাঁ স্টুপিডটা সমস্যাটা কেন বলো তো? ও একটার পর একটা সিগারেট ধরাই যাইতেছে, এসে এদিক ওদিক ফালাচ্ছে কেন? আপু ওর মধ্যে একটা ঝামেলা আছে, শুরু থেকে দেখতেছি সেই বাসা আনাজ বেশি একটা ঝামেলা লাগাই দিছে, এত কষ্ট করে বাড়িটা ম্যানেজ করছি বলেন, এখন এগুলো করলে হয়? মাদার তেরেসা, যাও কে তাকে বলো যে জমিদারের বাচ্চা এটা তোর বাড়ি না। হ্যাঁ মানুষের আমরা রিকোয়েস্ট করে করতেছি, এই কারণে করে শুটিং করতে দেয় না মানুষ। যা তুমি ওকে কেন নিছো? আসলাম শেখ, এই প্রডিউসার আসলাম শেখের কারণে আমি কইলাম যে বর্ষা খানা আছে, কোনো সমস্যা নাই, ওই একাই 200 না, তার এই বর্ষা খান তো হবে না, মানে তার আরো আমি বললাম তার এক কাজ করি, পার্থরে নেই, ভালো একটা ছেলে টিআরবি আছে, এখন সবাই খাইতেছে, তার এটা হবে না, তারা নিতে হবে। এই সমস্ত পোলাপানের কাছে মিডিয়ার এই অবস্থা, ওর কাছে বলে কে লাইন আছে, কে লাইন মন ভরা স্বাদে করা বেলাল। New Cemetery, excellence in quality. তো বিরক্তিকর, এত চাপা মারতে পারে, উফ। আর ও কি জানে না আমি কেমন? হ্যাঁ ও আমাকে মরিশে যে লোভ দেখাচ্ছে, এর আগের বার ইউকের যেমন দেখাইছিল ওরকম, মানে আমি কি দুবাই পার্টি, আমার কি একটা সম্পর্ক জানে না? আমি কি ফকিন্নি, আমি একা যে ঘুরতে পারি না, আমি কি ওর সাথে যাবো? ওই ফকিন্নি এখান থেকে পুবাইল দেবো, এই বাসবাড়ি ওর কাছে আছে, হ্যাঁ খালি পায়ে যাইতে হবে চাইলে। এতদিন পরে মনে করে কি হয়েছে, সারাক্ষণ জীবনে দেখছে বর্ষাকান আজকে দেখছে তো মাথা উলে গেছে, প্রত্যেক কি কইবার কিভাবে তোমার বাস দিব এই চিন্তা ভাবনাতে আছে। সেটাই, কোনো কিছু না তো সিরিয়াসই না, আমি স্ক্রিপ্ট পড়তেছি, সিন পড়তেছি, একটু পর পর এসে ডিস্টার্ব করতেছে, নিজে তো পড়বেই না আমাকে পড়তে দিচ্ছে না, একটা জট মাল পুরাই জট। বাংলাটা ঠিক মতো উচ্চারণ করতে পারে, সব বুদ্ধি তোমার আলুর মধ্যে খাই রয়েছে না, আলু যে দাগ বয়ে অবশ্য না, আটু বাইঙ্গা সিরা গেছে প্যান্টের মাথা ধরে বাইরে হচ্ছে যে আমার করে মনটা এ রাজু কি করতেছো, এটা কি শুটিং হাউস পাইছো তুমি? ওরা একটা এসএমএস দিয়ে কই দিতে আয়, সিনে তো করতেই তুমি রেডি হো সব। হ্যাঁ সব নষ্টই করা তুই, তুই আমার অনুমতি ছাড়া তাদেরকে এই বাড়িতে কেন ঢুকতে দিচ্ছিস? আব্বা আসলে আমি কি বলবো? আচ্ছা ভাইয়া বাদ দাও না, যাওয়ার হয়ে গেছে, এখন কি করবা, কি চাও তুমি? আমি তাদের সাথে গিয়ে মারামারি করি? হ্যাঁ তারা কি ভাববে যে সুপ্রসা বাণী সাহেব খারাপ লোক, অভদ্র লোক, গ্যাঞ্জাম করে? প্লিজ তোমরা দুজনেই একটুখানি শান্ত হবা, মানে এতক্ষণ তোমরা দুজনেই সহ্য করছো, এখন আর একটু
না সহ্য হয় না আমার, সহ্য হবে না। রাত কয়টা বাজে? রাত বাজে 2টা। এখন পর্যন্ত এখানে দাঁড়া দাঁড়া মশার কামড় খাচ্ছি। আমার একটা রুম আছে, এটা আমার বাড়ি, আমি থাকতে পারতেছি না, আমার পায়ের উপরে ব্যথা করতেছে, আর আমারে বলতেছে সহ্য করো। কারে বুঝাও? এই মানুষটাকে, এই মানুষটা বুঝতে চায়, বুঝার মতো লোক উনি। ওনাকে মশা কামড় দিলে মশাকে আটকায় বলবে, এই কেন কামড় দিছিস বল, বল কেন কামড় দিস, তো তোর কি আর মা বোন নেই ওনাদেরকে কামড়া? কি বললি তুই? এই না না, তুই কথাটা কি বললি? মানে আমার কোনো সহ্য ক্ষমতা নাই, তোর আছে। আমি এতক্ষণ পর্যন্ত সহ্য করতেছি। রূপা তুমি দেখো তো, সবসময় আমার গার্ডে মুছতে পারতে পারে, হ্যাঁ নাকি বুঝতে থাকলে নাকি ওই শট ধরতে আসতে উপরে ছাদের ব্যাপারটা ধরতেই গেল। হ্যালো কাজ কর। আচ্ছা সবাই একটু সাইলেন্স থাকি। কেমনে সাইলেন্স থাকবো? সারাক্ষণ চিল্লাচিল্লি করে। ছাড় থেকে চুপ থাকতে কর। এই কোয়াইট কোয়াইট। ইমোশনাল একটা সিন, এইভাবে শুরু করো, চলো। ঠিক করে পড়বা রাখে, একদম ইমোশনাল ঢুকো ভাই। সিন ঢুকো। 5 4 3 2 1 অ্যাকশন। মীরা, তুমি কিভাবে পারলে আমাকে ছেড়ে তোমার ওই বাবার বন্ধুর ছেলেকে বিয়ে করতে? সামান্য কটা টাকার কাছে তুমি তোমাকে বিক্রি করে দিলা। এর কি ডায়লগ দিলা? কইলে ইমোশনাল সিন। মিলা কিভাবে, মিলা কিভাবে পারলে তুমি? মোহন ভাই ওই তো ঠিক ছিল। ঠিক ছিল? হ্যাঁ জি বস, জানতাম আমি। দেখলাম পারতেছই না, নায়িকা যেতে বলছে ঠিক মানে ঠিক। ওকে প্লিজ চলো। মিলা, তুমি কিভাবে পারলা সামান্য কটা টাকার জন্য তোমার বাবার বন্ধুর ছেলেকে বিয়ে করে নিলা? আমি তো তোমাকে সত্যিকার অর্থে ভালোবেসেছিলাম। একটা কাজ করো না মিলা প্লিজ, তুমি ওই ছেলেকে ছেড়ে দাও, ওই ছেলেকে ছেড়ে দিয়ে আমার কাছে চলে আসো প্লিজ। না শিখো না, এটা হয় না। বাবা মারা যাবার আগে একটা কথাই দিয়েছিল, আমি যাতে তার শেষ ইচ্ছাটা পূরণ করি। তুমি জানো সেই শেষ কথাটা কি ছিল? কি ছিল? আমি যাতে তার পছন্দের ছেলের সাথে সারাটা জীবন থাকি, যদি সে মরেও যায় আমি যাতে তার স্মৃতি নিয়ে মোহন ভাই এটা কি লিখছে? কি লিখছে? দেখো কি লিখছে। আমি যেন তার স্মৃতি নিয়ে বিচি। দেওস্তা হ্যাঁ, এটা কি লেখে? সরি বস, প্রিন্টিং মিস্টেক। প্রিন্টিং মিস্টেক, এটা বিচি হবে। কি হবে? আপু বাচি হবে, বাচি। বাচি জি। কলম। ভাই এগুলো তো আপনি নিজেও একটু খেয়াল রাখতে পারেন। কত দিকে খেয়াল রাখবো বলো? আর তুমি খেলা ডাবটা নিয়ে দাঁড়ায় আছে, আমার দেওয়া পিছনে দিলে দিয়ে যাও। আচ্ছা যাই। কোন দিকে খেয়াল রাখবো হিরো বলো তো? এত দিকে খেয়াল রাখা যায়? আচ্ছা ঠিক আছে, আমার মনে আমরা রেডি। হয়ে যাবে হয়ে যাবে। এক কাজ করো, ইয়ে এই সোহান ক্যামেরাটা মনে করে যে ট্রলি লাগাবি, লাগাতে লাগাতে ট্রলি করতে 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 জানলার বাইরে যাবি। 85 লাগা। কেন ট্রলি করতে করতে জানালার বাইরে যাবে? এখানে ক্যামেরাটা রাখো না, এখান থেকে রেখে তারপর করো। এইটাই তুমি কইতে চাইছিলাম যে এইটা এখানে রাখবে, ঠিক আছে? আর 85টা লাগাবো না নাকি? না 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 50 ঠিক আছে। হ্যাঁ আচ্ছা মোহন ভাই কি ক্যামেরা নিছো? কি ক্যামেরা নিছো? FS3 মার্কেট লেটেস্ট। লেটেস্ট এটা সবাই 9 10 এ চলে গেছে, তুমি মোহন ভাই 3 তে আটকে আছো এখনো। এদিকে তো আমার তো 9 10 যাইতে পারতেছি না, এখানে অ্যাড করেছি ক্লাস 5 এ। এই যে একটা কিছু ঠিক করে না। মোহন ভাই তুমি কিন্তু কিছু হইলে ওর উপর দোষ চাপাও, নিজের আড়াল করো। আচ্ছা ভাই আমরা যাই। হ্যাঁ বলে হ্যাঁ চলো 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 চলো। ওকে চলো, নিও দাঁড়া থাকে না, ঠিক আছে? যেটা বলছে 85 লাগা। রুবেল আনাটা দে 50 বলছি, 50 লাগাও। মেকআপ লাগা। চল স্ক্রিপ্ট সরাও। চলো 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 রাজু, ঠিক আছে? হ্যাঁ তাড়াতাড়ি করো, এই গাইড তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি আয়। ফ্যানটা নিয়ে যাও। হিরো যে এখানে দাঁড়াবেন, এখান থেকে ঢুকবেন, ঢুকে তারপরে আলোক দিবেন, ঠিক আছে? হ্যাঁ বর্ষা তুমি এখানে এখানে হ্যাঁ ঠিক আছে। 3 2 1 0 এই বেটা কক্সি কন্ডিশন চলো, নাইকা চলো তো রোল এন্ড অ্যাকশন। ভাই এই চিপা একটা জায়গা দিয়ে আমি এত বড় একটা মানুষ কেমনে যাব? আর তুমি হিরো না? হিরো যে কোনো ভাবে যে কোন দিক দিয়ে যাইতে পারে। আমি যাও গা, তাহলে সুন্দর চিপাটা যে বাগা
ওকে ভাই যান, আবার যান। ঠিক আছে, আবার একসাথে। ওকে 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 চলো। হ্যাঁ প্লিজ প্লিজ, এবার অল স্ট্যান্ড বাই, ক্যামেরা রোলিং, 3 2 1 0 0 অ্যাকশন। কি ভেবেছিলা তুমি আমি মরে গেছি, হারাই গেছি, আর কখনো তোমার সামনে এসে দাঁড়াবো না? তুমি এতদিন কোথায় ছিলে বলো তো? তুমি জানো আমি তোমাকে কত খুঁজেছি। মিথ্যা কথা। নীলা, তুমি কিভাবে পারলা আমাকে রেখে তোমার বাবার ওই বন্ধুর ছেলেকে বিয়ে করতে? টাকার কাছে নিজেকে বিক্রি করে দিলা। আমি তো তোমাকে সত্যিকার ভালোবেসেছিলাম। মিলা প্লিজ, তুমি একটা কাজ করো না, তুমি ওই ছেলেকে ছেড়ে দিয়ে আমার কাছে চলে আসো প্লিজ। মিলা না 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 শিপন, এটা হয় না। আমি বাবাকে কথা দিয়েছিলাম, আমি সেই কথা কিভাবে আমি বলছিলাম সিনটা চলার সময় যাতে একটু সবাই সাইলেন্স থাকে। রাজু। জি আপু। না ডাকতেছে কে? মোহন ভাই, মোহন ভাই, মোহন ভাই। কানে খুব ভালো হইছে। কেমনে সুন্দর ভাই, আপনার জন্য তো সিনটাই হইলো না। হয় নাই? হ্যাঁ বস, তোমার আগে কিছু রিহার্সালের মধ্যে ফার্মিংটা কইরো না। তুই ফার্মিংটা করছো? আরে ভাই দোষ তো আপনার। তুমি যদি এইভাবে নাক ডাকতে থাকো তাহলে সিনটা কিভাবে করি? দেখছো না আমি কালকে রাতে যে স্ক্রিপ্ট মনে করে লিখতে গেছিলাম, হ্যাঁ এই যে অগলিকা সাত ঘুমাইতেই পারি না আমি। সরি সরি সরি। আচ্ছা না না ঠিক আছে, সমস্যা নেই। তুমি যেহেতু ঘুমাইতে পারো না, আমার মনে হয় তুমি প্যাকআপ দাও, প্যাকআপ দিয়ে তুমি ঘুমা বাসাকে। ঠিক আছে প্যাকআপ। আজকে বুঝতেছ তুমি সারাদিনে কত টাকা খরচ আছে, এটা কেমন সম্ভব? আমি বলবো সরি সরি সরি। আরো ভাই আপনি একটু সিরিয়াস হন। সরি হিরো হিরো সরি সরি সরি। মোহন ভাই দরকার পড়লে একটু ব্রেক নাও, একটু ন্যাপ নাও, কফি খাও, তারপর প্লিজ তুমি ট্রেন চালাও না। তুমি কফি দিতে কফি দিতে। ঠিক আছে সমস্যা নেই, চলো চলো চিন্তা করো চিন্তা করো চিন্তা করো। আমরা কি আবার যাব? হ্যাঁ প্লিজ প্লিজ ভাই ওকে ভাই প্লিজ। এখান থেকে যাচ্ছি, দাঁড়ানো থেকে যাচ্ছি। হ্যাঁ আসো। ইমোশনাল সিনটার মাঝখানে বারবার কি একটা অবস্থা, এভাবে সিন করা যায় নাকি? চলো। স্ট্যান্ড বাই, রোলিং, ক্যামেরা রোলিং, 3 2 1 0। মিলা মোহন ভাই অ্যাকশনটা দিবা তো তুমি নাকি? আবার শেষ, ব্যাটারি চার্জ শেষ। মোহন ভাই হয় না, আমি পারবো না, আই এম ডান। সুন্দর সুন্দর কাটি নাইস। নাইকা তুমি উড়াই দিছো ভেরি গুড ভেরি গুড হিরো ভেরি গুড। মোহন ভাই সিনটা হয় নাই, কি উড়াবো? আর সিনটা করতে পারি না তোমার নাক ডাকার জন্য। জি বস। সিন করতে পারবো না, এখন হাফ এন আওয়ার ব্রেক, পারতেছি না। এইভাবে হয় না ভাই, ফ্যানটা ছাড়ো না। কাজটা এইভাবে হয় না। বেলামে বেলামে গড়ে চলে খুব যতনে, সেরা মানে উপাদানে মন ভরা স্বাদে করা বেলাম। New Zealand Dairy, excellence in quality. রাতের বাজে 1টা, ঘর সংসার বাদ দিয়ে এখনো আমরা বারান্দায় দাঁড়িয়ে আছি। শুভ্র আমার কিন্তু এগুলো সত্যি সহ্য হচ্ছে না। সমস্যা কই, মানে দেখো তুমি আমি কিন্তু কখন এই যে এরকম টাইমে বারান্দায় দাঁড়িয়ে থাকবো, আকাশের চাঁদ দেখবো, আকাশ দেখবো, তারা দেখবো, কখনো কিন্তু হয় নাই। এই জন্য থ্যাঙ্কস শুটিং ইউনিটকে, অনেক অনেক থ্যাঙ্কস। সমস্যা কি, দেখি না আমরা চাঁদটা দেখি। তোমার কি মনে হয় তোমার এইসব চাঁদতারার কথা শুনে আমি পটে যাব? মোটেই না। তোমার কাছে যদি এটা মনে হয় তাহলে তুমি এখনো বোকার শর্ত বসবাস করছো। শুভ্র বিশ্বাস করো, আমি আর একটু দেখবো। যদি ওরা না যায় না, আমি লাথি মেরে তোমার শুটিং ইউনিটকে বাসা থেকে বের করে দেবো। না তুমি কেন? আমি যাবো লাথি মেরে সবাইকে বের করে দেবো। তার আগে আমাকে বলো, তোমার ব্যবহার ইদানিং না আনিস ভাইয়ের মতো হয়ে যাচ্ছে। তোমার কি হয়েছে বলো তো? তুমি কি অসুস্থ কোনো কারণে? তুমি কি বলতে চাও? মানে যেই পরিস্থিতির সৃষ্টি করছো, অসুস্থ না হয়তো উপায় নাই। তুই বললি যে দুপুরের মধ্যে শুটিং শেষ হয়ে যাবে, এখন রাত কয়টা বাজে?
কত রাত পর্যন্ত শুটিং হবে, কাহিনী কি? ভাই এই জায়গায় কাহিনীর কি আছে? ওরা তো আমাকে এই কথাটাই বলছে যে তাড়াতাড়ি শেষ করে ফেলবে, 2টা সিন মাত্র, দুপুরের আগে তারা চলে যাবে। এখন হয়তো কোনো কারণে কোনো সিন ফেসে এসে গেছে, তাই একটু লেট হইতেছে এই আর কি। একটু লেট? এটা কি একটু লেট? আচ্ছা তুই সত্যি কথা বলতো, তুই শুটিং ইউনিটকে ভাড়া দিয়ে কয় টাকা নিচ্ছিস ওদের কাছ থেকে বল? ভাইয়া তুমি কি বললা? আমি এই বাড়ির অর্ধেক মালিক, এটা আমার হাউস দা, শুটিং হাউস দা, যে ভাড়া দিব, ঠিক আছে? আরে তুমি ধান্দাবাজ মনে হয় আমাকে? হ্যাঁ রূপা, তোমার কি মনে হয় আমি এরকম মানুষ? আমি আগে মনে হতো না, কিন্তু এখন মনে হচ্ছে। তোমার যদি মিনিমাম কাণ্ডজ্ঞান থাকতো তাহলে তুমি আজকে এই শুটিং ইউনিটকে এরকম করে বাসায় নিয়ে আসতে পারতা না, এত রাত পর্যন্ত শুটিং করাতে পারতো না। কাণ্ডজ্ঞান কাণ্ডজ্ঞান ওর তো নাই, নেই অনেকেরই নাই। যদি থাকতো তাইলে বড় ভাইকে রেখে ছোট ভাই বিয়ে করে, বিষয়টা তো অনেক কাণ্ডজ্ঞানের একটা পরিচয়। ইন্নালিল্লাহ, দেখুন না কাজ করবেন, মানুষের বাসায় কাজ করতেছে, নিজেকে জিনিস। হ্যাঁ উঠা উঠা উঠা, তাতে উঠা। কি হইছে? এই এখানে কি হইছে? শব্দ কিসের? হ্যাঁ কি হইছে? ভাই একটু আসতে, আমার হাত কিঞ্চিত দুর্বল আছে। আরে আপনার হাত দুর্বল হইছে নাকি সেটা বলেন, শব্দ কিসের হলো? ভাই আমি বলতেছি তেমন কিছু না ভাই, আমাদের একটা প্রপস ভেঙে গেছে ভাই। এই একটু দেখে কাজ করবেন না? মানে রাত তো অনেক হয়েছে না, আশেপাশে মানুষ তো ঘুমায়, তাই না? সরি ভাই। না আরে ভাই আসতে, ভাই কোথাও ভাই করতে পারেন ভাই। ভাই মানে মনে করছে কি, সরি ভাই, মনে করছে যে আমাদের হাউসের প্রস, যা আপনাদের পার্সোনাল, মানে আপনাদের হাউসের প্রস ভাবতে পারে ভাই। এক্সট্রিমলি সরি। সারাদিন অনেক সহ্য করছে, কিচ্ছু কই নাই, আমার হাতের প্রস ভাঙে ফেলছে। বাইরো, এই সব কটা বাইরো, কোনো শুটিং না বাইরো। ভাই আপনি উত্তেজিত হেন না ভাই, মানে যত টাকা লাগে ভাই, হ্যাঁ যত এক্সপেন্সিভ হোক আমরা আপনাকে কিনে দিব, রিপ্লেস করে দিচ্ছি ভাই। জি ভাই আমরা দিব। টাকার গরম দেখান, টাকার গরম দেখছো শুভ্র, দেখছস তুই সারাদিন কার উপকার করছস, সে টাকার গরম দেখাম গুলোকে। ভাই এটা মানে টাকার বিষয় না, এটা আম্মা নিজ হাতে কিনছে, এটা আমার পছন্দের একটা জিনিস, এটা টাকা দিয়ে আপনি কিভাবে সমাধান করবেন বলেন? আর একটু দেখে শুনে কাজ করেন না, ঠান্ডা মাথায় কাজ করেন না, কাজ করতে তো মানা করিনি আমরা। আরে বাবারে এত কথা বলার কোনো দরকারই নেই ভাই, অনেক হয়েছে, আপনার অনেক উদ্ধার করছেন, এখন আপনার বাইরন, কোনো কথার দরকার নেই আপনার। এই বাইরন, সব কটা যান, শুটিং করা লাগবে, যান। এই ভাইয়া রাস্তায় কথা বলো, রাত হয়েছে, আশেপাশে মানুষ ঘুমাইতেছে না, চুপ থাকো, বাদ দাও। 30 মিনিটের কাজ আমরা 50 মিনিটের মধ্যে শেষ করে আমি যাইতেছি, অসুবিধা নেই ভাই, অল্প বাকি আছে। আপনার শুটিং বাকি আছে কিনা সেটা তো আমাকে দেখার বিষয় না, আপনাদের যাওয়া দরকার। জানা তুই কি কইছস? আশেপাশের মানুষ, হ্যাঁ আশেপাশের মানুষ শুনলো কি শুনলো, এটা আমার দেখার বিষয় না। আপনাকে চুরি করতে আসছি, এটা আমার বাড়ি, আমি কথা কমু, তারা অপরাধ করছে, তারা কথা কইতে পারবো না, অপরাধী এগুলা। আরে ভাই কি এমন অপরাধ হয়েছে? সামান্য একটা শোপিসই তো ভাঙছে। হ্যাঁ এটা শোপিস? তোমার কাছে এটা শোপিস মনে হচ্ছে? আবার মার হাতের জিনিস, এটা নিউ মার্কেট থেকে কেনা শোপিসটা, আম্মা এটা দেখে আনছিল, আম্মা এসে শুধু আমার জিনিসটা। ভাইয়া বললাম তো যে আমরা ক্ষতিপূরণ দেওয়ার জন্য রেডি আছে, অসুবিধা নেই। হিরো তুমি কথা বলো। ক্ষতিপূরণ কিন্তু একদম। হোয়াট ইজ দিস? আরে আনিস ভাই, আপনি এইভাবে কথা বলছেন? মানে আমি কি ঠিক শুনছি? না না না, আনিস ভাই এভাবে কথা বলতে পারেন না। না আমি এভাবে কথা বলতেছিলাম কারণ হচ্ছে কি, মানে অনেকক্ষণ হয়ে গেছে না, আর ওই যে দেখেন আমার আম্মার জিনিসটা ভাঙছে, এটা আমার কষ্ট লাগে না, তো ওই জায়গা থেকে আর যে সারাক্ষণ আমরা বন্ধু, আমরা এখানে যেতে পারি না সেখানে যেতে পারি না, সবকিছু মিলাইয়া শুধুমাত্র আপনার জন্য ওরা কাজ করতে পারছে না, ওদের কাজ একদম, নাহলে যে একটু অত্যাচার গেছে আমাদের উপর দিয়ে আমরা কিন্তু শুটিং করতে দিতাম না, শুধু আপনার জন্য, আপনার প্রতি একটা অন্যরকম আছে একটা ব্যাপার। এটা ঠিক মানে আমি কিন্তু রাজি হইনি, আমি কিন্তু ওই যে এই ডিরেক্টর, আপনার নাম কি ভুলে গেছি আমি, থাক ওই ওনার জন্য কিন্তু আমি আপনাকে মানে আপনার জন্য পারমিশন দিয়েছি, না কিন্তু পারমিশন দিতাম না আমি বাসা শুটিং করার। থ্যাংক ইউ সো মাচ আনিস ভাইয়া, সারাটা দিন এত কষ্ট করলেন, এত উপকার করলেন, এখন শেষ সময় এসে যদি এইভাবে শেষ হয় দেখতে ভালো লাগে আনিস ভাই? না চলেন না,
আমার চোখে দেখতে মানে একটা জিনিস না 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 কোনো প্লিজ মানে এভাবে বলবেন না এটা এই যে দেখেন মানে আসলে কি মানুষের ব্যবহার হ্যাঁ আপনাকে আপনার প্রতি এমনিতেই একটা ভালো লাগে কাজ করেন এই যে আপনি সুন্দর করে বললেন না আর কিছু বেয়াদব আছে অনেকগুলো হ্যাঁ এগুলো কিচ্ছু বোঝে না এই যে বিশেষ করে যে হিরোরা কে জানি অনেক বেয়াদব কথা হয় না আপনার কথা হয় না কথা বলবেন না একদম ভাই বলতেছেন আমি কথা বলছি কথা বলতেছেন কেউ কথা বলবে না ওকে ভাই বলেন অনেক চিপ না যাই হোক যে হচ্ছে মানে সমস্যা নাই যেহেতু আপা বলছে হ্যাঁ মানে কোনো সমস্যা না আপনারা শুটিং করেন আর এত সুন্দর করে বলছে এরপর আসলে আমাদের কিছু এই আপনারা প্লিজ ইয়ে বলেন না কাজ শুরু করেন 40 মিনিটের জায়গায় 1 ঘন্টা হোক হ্যাঁ এর মধ্যে হয়ে যাবে ঠান্ডা মাথা 1.5 ঘন্টা থ্যাংক ইউ আনিস ভাই থ্যাংক ইউ সো মাচ আমি ওদের পক্ষ হয়ে সরি আরে না কি আপনি আপনি পাগল আপনি আমি কথা বলতেছি সরি কেন অর্ডার করবেন যে আনিস ভাই এটা করতে হবে করব তো আমরা করতেই হবে এই হইছে না তাড়াতাড়ি করছ না ল্যাপটপ লাগাতে তখন লাগে এই মেকআপ সর এরা যদি গায় পরে চিন্তা কি শোনো একটা বিষয় বলতেছি সেটা হচ্ছে যে এই সিনটা আছে ডালোটা দেখি হ্যাঁ এই সিনটা বলবো যে শোনো আমি কিন্তু তোমার কাছে অনুগ্রহ করে দয়া চাইছি কোনোবার দয়া চাই নাই হ্যাঁ আমি তোমাকে ভালোবাসার জন্য চাইছি এভাবে জোরে চিল্লে বলতে হবে সিনটা চিল্লায় বলতে পারবো না এখন আমি মোহন ভাই তুমি যে প্যারা দিতেছো সকাল থেকে ডায়লগই মুখ থেকে আসতেছে না এখন আমার তাও তো ভালো তোমার ডায়লগ আসতেছে না আমার তো ওনার মতো ডিরেক্টরের সাথে কাজ করার ইচ্ছেই মরে গেছে কোনো ধরনের প্রফেশনালিজম নাই কোনো কিছু নাই মানে শুধুমাত্র কাজ করলেই হবে নাকি তোমার লগে কাজ করে বই রইছি বড় স্যার তোমরা না করে তোমরা পিও মারতাম না আমি আইসমে কথা কইতে মিয়া আচ্ছা মোহন ভাই তুমি মিয়া মানে আমাগো টিমের দিকে না তাকা লাইনের দিকে তাকাও আরে ভাই আপনার মতো ডিরেক্টরের সাথে আমি কাজ করতে আচ্ছা চলো শুরু করি চলো যেভাবে বলছো চিল্লাই বলবো চলো হ্যাঁ ঠিক আছে চলো রোল রোলিং 5 4 3 2 1 0 অ্যাকশন মামুন ভাই কি হইছে আবার শব্দ কিসে বোর্ড জ্বলে গেছে মেইন সুইচের বোর্ড জ্বলে গেছে ভাই ওভারলোডের কারণে মেইন সুইচের বোর্ড জ্বলে গেছে কি জ্বলে গেছে মানে এসব কি মোহন ভাই আরে ভাই দাঁড়া আমি দেখতে আপনি নিয়ে চোখে দেখতে সম্বন্ধ করে দিচ্ছি তো দেখতেছি ভাই আপনি আর কি দেখবেন আমি আপনার শুটই করব না ভাই ব্যাকআপ করেন আরে সবাই একটু থামেন না সবাই কথা বললে হবে নাকি ওনারা এমনিতে আমাদের নিয়ে প্যারার মধ্যে আছে তার মধ্যে আপনারা যদি একের পর এক ঝামেলাই করতে থাকেন তাহলে ওনারা কি আমাদের কাজ করতে দিবে বলেন রাজু জি আপু এই ওনাদের লাইন ঠিক করার ব্যবস্থা করো আর আজকে রাতে শুট প্যাকআপ করো আগামীকাল কোন একটা হাউসে করে ফেলবো আপু আমি দেখতেছি সময় লাগবে না সলভ করতে কিচ্ছু সলভ হওয়া লাগবে না মোহন ভাই আমি যেটা বলছি সেটা করো সারার কপাল আমার হ্যাঁ এর আগে শুট ফাসতে বৃষ্টিতে আজকে কারেন্ট ভাসাইছে দূর শালা শুটিং করব হ্যাঁ হোকামারি শুটিং